জানি পারমিশন বেশি টাইম দেয় না। আমি 10টার মধ্যে উঠি, 12টার সভাটা আমি ক্লিয়ার করে দেব। তার ভিতরে এখন আমার 11টা পার করে তুললেন। এখন মানুষের ঘুমের ভাব, মানুষের যেটা মানে খাওয়া রুচি, শোনা রুচি, সেই ভোগটা রাজভোগ খিলাভোগ সব চলে গেছে। তার ভিতরে তোমাদেরকে আমি সালাম দিলাম। বাবা, সালামটা একটা ঘড়ি দেওয়া যাবে? আবার সালাম দেওয়া হলো সুন্নাত। সালাম দেওয়া কি? একটু জোরে বলি, সালাম দেওয়া কি সুন্নাত। বাবা, সালাম দেওয়া হলো সুন্নত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাবা, এই যে বর্তমান যুগে বর্তমান বাড়ি বাড়ি বাপ বেটায় সালাম হয়, সালাম কালাম হয়, বাপ বেটায় হয়, বড় ভাইয়ে ছোট ভাইয়ে হয়, ভাই বোনে হয়, মাই বেটায় হয়, স্বামী স্ত্রী সালাম কালাম হয়। কার কার স্বামী স্ত্রী সালাম কালাম হয়? আর দেখেন তো পাগলা, সালাম কালাম হয় না। কেন হয় না? কারণ তাদের ভিতরে এখনো হিংসা আছে, তাদের ভিতরে এখনো অহংকার আছে। সেই জন্য বর্তমান যুগে ভাই ভাই সালাম কালাম হয় না, বড় ভাই ছোট ভাইয়ের সালাম কালাম হয় না, বড় ভাই ছোট ভাইয়ে বড় ভাইয়ের বাড়িতে যায় না, ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে যায় না। হুজুর তোমাও আমরা ভাইয়ে ভাইয়ে যদি এখনো গল্প করি, 2 ভাই 3 ভাই বসি, মানুষকে তোমরা কোন কোন জায়গার মানুষ রে পাগলা, আমরা একে মায়ের পেটে সন্তান, কেয়াঙ্কুরি গল্প করেন কে? ভাবরে বাপ মারে ভাই, ভাইয়ে ভাইয়ে তো গল্প করা হয়, অন্য মানুষ নিয়ে গল্প করব? এখনো যদি আমি বড় ভাই ভাই বসি, কমে 1 ঘন্টার নিচে গল্প হয় না। কোন কোন কথা বড় ভাই জোরে, মুইও জোর, মানুষ কয় না বোধ 2 জনকে 2 জায়গার মুসাফির। বাবা, মহব্বত আছে না? যেরকম মহব্বত আছে না, সেই মহব্বতটা বর্তমান সমাজে উঠে গেছে। বাবা, এই মহব্বতটা আনতে হলে এই বাবা আসল বড় ধাপ দিছি। কন্ত বর্তমান যারা স্বামী স্ত্রী নতুন করছেন, কন্ত বাবা এই স্বামীগুলোকে কোনদিন স্ত্রী সালাম দেয়? কয় কি বউ দেখতো, হঠাৎ করে কালকে আমরা দিদিয়ে তোরা ইস্তামার থেকে আসি, মুখ বারে বারে সালাম দিবে নাকি? সর্মতি মরং জানিস, আমার বংশ দিলে সালাম কালাম নাই, জেলায় বাড়ি এসে তখন সালাম দেয়, মুখ কাপড় দৌড়ি আলো করতে নুকে, যেরকম ঠিক না ঠিক? আপনারা কেন ওই মেয়েটা বলে, ওই মেয়েটার ভিতরে ইলমের অভাব, ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব। ওই মেয়েটা যদি ইলম চাইতো বাবা, স্বামীর কাজ সালামটা পেয়ে খুশি হতো। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা তোরা জানো না গো, বিশ্ব নবীকে তার বিবিরা সালাম দেওয়ার জন্য এত ইন্তজার ছিল গো, কখন আমার নবী বাড়ি আসবে রে, আমার সোনার নবীকে আগে সালাম দেব। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী সালাম তো দূরের কথা, বাড়ি যায় যদি দূরও তো ঘুরে তাও শুনে দেয় না, ঠিক না ঠিক? তোমার মনে হয় এই ঝাপসি বাড়ি ঠিকই আছে, বড় মরিচের পরটা ঠিকই আছে, যত কিছু জঙ্গল আমার হতি, ঠিক না ঠিক? সেই জন্য বাবা আমার শোনার চান্দা আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে মরিচের পাড়ে এই হোসেনিয়া মসজিদ এবং মক্তবের উন্নতি কল্পে আজকে জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির করব, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। সবে নবীজির সবে নবীজির তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা
জয় লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার সোনার চাঁদা, জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? জাহান্নামের মালিক কে? বন্ধু, জামশেদের বন্ধু, আপনারা তাহলে বলেন আজকে সবাই যত আল্লাহর বান্দা আছেন গো, তোরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবার চান? হাত তুলে দেখান তো। জান্নাত সবার তো আশা। আব্বারে জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোর সম্পর্ক রাখতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান তো বাবা একটা করে সমাজে 150 ঘর থাকে, 200 ঘর লোক থাকে, কত সমাজে 80 ঘর থাকে, কত সমাজে 90 ঘর থাকে। কিন্তু নামাজের বেলা দেখবেন ওই 6 জন 5 জন টানাটানি করি, ফজরের সামনে 3 জন। তাহলে বাকি লোকগুলা কি জান্নাতের টিকিট পাইছে নাকি? তোমার কি এমন কেস আছে? আছে 180 ঘর লোক, 120 ঘর লোক নামাজের টাইমে দেখবেন ওই 7 জন 8 জন, ওই কয়টা পারমানেন্ট কয়টা। কিরে বাকি লোক আসি না কেটে, এমন কি জান্নাতের টিকিট পেয়েছি নাকি? আছে না বাবা? এই বেমারটা কেন বাদ হচ্ছে? এই যে রমজান 1 তারিখ একটা হুজুর আল্লাহ দিলে এদিন জুমিয়া জাঙ্গে নাই, রোজার থেকে শুরু করবি, এদিন তো জান্নাতের টিকিট খাওয়া কালো নেই। দেখছেন আজকে মুখ কয় হুজুর রোজার থেকে শুরু করে দিন। মানে তাহলে মালিকুল মউত যদি আসে তাহলে রমজান মাসে আসবে, একদিনই বন্ধ করি থুছে। কন্ত বাবা, মালিকুল মউত যদি আজকে আজরাইল আসে সামনে দাঁড়ায় যে আজকে মোর সময় নাই, কালকে যান, মালিকুল মউত চান্স হবে। বন্ধু আমার, বন্ধু চলে রেখো মা, কেন তুমি বুঝো না শোনা? তুমি এখান থেকে আগু বলি যাবা, কালকা কালডোয়া যাবা, খুনিয়া ভিটা যাবা, এটা কোনো গ্যারান্টি নাই রে সোনা। তুমি বাজার থেকে ফিরে আসতে পারবা কি না এই গ্যারান্টি তোমার কাছে নাই। ও সোনা তুমি বুঝলি না, পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ছিল, পৃথিবীর 1 নম্বর খলিফা ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরত ওমর, তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই 4 জন খলিফার ভিতরে
সব চাইতে রাগী রাগাঙ্গিত তেজি মেজাজ ছিল হযরতে উমর। এই হযরত উমর এত রাগ ছিল বাবা, উনি ওই দিন মদিনা থেকে বাড়িতে আসলেন। আসার পরে কোন বা খাদেম যা বলল, হুজুর ও খলিফা মুসলিমাতিন, কেন তোমার বাড়ির পাশে, তোমার বাড়ির বাইরে একটা মুসাফির দাঁড়িয়ে আছে, তোমার সাথে দেখা করতে চায়, কি বা দরকার? হযরত উমর খলিফাতুল মুসলিমিন বললেন, ভাইরে তাকে বসতে দাও, তাকে আরাম করতে দাও, আমি দেখা করব। কেন দেখা করব না? হযরত উমর খলিফাতুল মুসলিমিন দেখা করার জন্য ওই মুসাফিরদের বাইরে বাইরে রুমে আসিয়ে দেখা করলো। আসি বলল, বাবা কোথায় তোমার বাড়ি, কি দরকারে আসলি, কি বা প্রয়োজন আমাকে খুলি বলো। তখন বললো, খলিফা গো, আমি আগে করে 3 দিন পর্যন্ত ফিরে গেছিলাম, একটা দিন তোমার দেখা পাই নাই। আজকে আমি সকালবেলা আসছি, আজকে আমি খলিফা দেখা করে চলে যাব। হযরত উমর বলল, যুবক রে, কি হয়েছে তোমার, আমাকে খুলি বলো, কি দুঃখে তুমি এসেছ? তখন যুবকটা বলছে, হুজুর আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের দরদি খলিফা, গরিবের পাশে বলে আপনি দাঁড়ান। আমি একজন বড় বিপদে পড়েছি, আমি আপনার কাছে সাহায্যের জন্য আসলাম। হযরত উমর বলল, তুমি কিসের সাহায্য চাও, আমাকে বলুন, আমি দেখি পারি কিনা। তখন বলো, খলিফা মুসলিমিন, আমি একজন বিদিন ছিলাম, আমি লেহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছি। যেরকম সুবহানাল্লাহ, তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলাম হিসাবে খরিদ করেছিল। আমি মুবারকের বাড়িতে গোলামি করি, আমি ওই মুবারকের বাড়িতে আর থাকতে পারি না গোলাম হিসাবে, আমাকে ওনার বাড়ির থেকে আমাকে মুক্ত করিয়া দেয়। হযরত উমর বলো, রে পাগলা, মুবারকের কাছ থেকে তুমি কেন মুক্ত চাও? কইছি, খলিফা মুসলিমিন আমার যত টাকা দিয়ে কিনে আনছে, আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা তার কাছে জোগাড় দেই, আমি তাকে ফেরত দেই, এখনো বলে আমার ঋণ শোধ হয় নাই। আপনার কাছে আসিলাম, দয়া করে আমাকে একটু খালাস করে দেন। হযরত উমর বলল, রে যুবক, তুমি যে ডেইলি 200 দিরহাম করে টাকা মুবারকের কাছে দাও, তোমার ইনকাম ফ্যাসিলিটিটা কি? কতগুলো ছেলে বাবা গাড়ি দিবেন করে, গাড়ির তেল কেনা পয়সা কিন্তু নাই, বাড়িতে আছে না। 40,000 টাকা মোবাইল কিনবে চায়, কিন্তু বাপের টাকা দিয়ে মোবাইল কিনি, ফেসবুক তোলা, ডাটা চালা পয়সা পকেটে নাই, আছে না নাই? বাবা রে, ও সোনারা, হযরত উমর প্রশ্ন করলেন, তুমি প্রতিদিন 200 দিরহাম করি মুবারকের কাছে টাকা দাও, তোর ইনকামটা কি আছে বলো আমাকে। তখন যুবক বলল, খলিফা গো, আমার জীবনে আমি 3টা কর্ম শিখছিলাম, এই 3টা কর্ম দ্বারা জান্নাতি পাই, যা পাই আমি তার কাছে জোগাড় দেই। কি কি কর্ম? 1 নম্বর বলল, খলিফা আমি 1 নম্বর কর্ম শিখছি, আমি একটা কামার, আমি লোহা গরম করি আমি অস্ত্রপাতি তৈরি করি। কন্ত বাবা হালা করেতে কামার আছে না নাই? 3 তেরিয়া লোহাটা ডাঙাইয়া সুন্দর একটা চাকু বানাইয়া দেয় না। বলছে, খলিফা আমার এই জীবনের 1 নম্বর কর্ম হলো আমি একজন কামার। 2 নম্বর, খলিফা 2 নম্বর কাম হলো আমি সুতা বানাইতে পারি, পোখা দিয়ে আমি সুতার বৃদ্ধি করতে পারি। 3 নম্বর কি?
ও খলিফা, আমি একজন আর্টম্যান, একটা মানুষকে দেখলে আমি আর্ট করতে পারি। এই তিনটা কর্মর দ্বারায় আমার জীবনে উন্নতি যা হয় মোবারকের কাছে আমি দেই। এখনো আমার ঋণ বলে শোধ হয় নাই, আমাকে মুক্তি করিও দেয় না। খলিফা, তোমার কাছে হাত জোড় করলাম, ওনার কাছে আমি থাকতে পারি না। হযরত ওমর খলিফা বললেন, বেটা রে, আমি তোকে শুনছিলাম, তোর কথা শুনছিলাম, তোর নামটা কি শুনতে চাই। তখন বলো, খলিফা আমার নাম শুনতে চান? কলে হ্যাঁ, আমার নাম হলো আবু লুলু। ও আবু লুলু রে, আমি মানুষের মুখে হযরত ওমর শুনছিলাম তুমি বলো উচ্চ জাতের একজন শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো, তুমি আমাকে একটা আকাশে উড়া কল বানিয়ে দাও, আমি তো মোবারকের কাজটাকে মুক্ত করে দেব। যেদিন আমার কলটা বাড়িতে পৌঁছে দেবা, আকাশে উড়া ওই কলটা বাড়ি যদি দাও, আমি হযরত ওমর যত টাকা লাগে তোর কাছে জমা দেব, আর মোবারকের কাজটাকে তো মুক্ত করে দেব। আবু লুলুল বলে, এই আকাশে উড়া কল বানাইতে বহুদিন সময় লাগবে, আমি তো এই জেনে আসি নাই আমি মোবারকের কাছে খালাস হতে পাবো না। এই কল যে বানাইতে কত বছর লাগবে রে, আমি বানিয়ে দিতে পারবো না। হযরত ওমরকে বলো, খলিফা তোমার সহায় আমার লাগে না, আমি আকাশে উড়া কল বানিয়ে তোমাকে দিতে পারবো না। অসম্ভব, তোমার কাছে মুক্তিও চাই না, তোমার আকাশে উড়ে কল বানাও দিতে পাই। আবু লুলু রাগ হয়ে গেলেন। সব মানুষের মুখে শুনছিলাম মদিনার মানুষ খলিফা বলে গরিবের সহায় করে নাই, গরিবের কাছে দাঁড়ায়। আজকে আমি আবু লুলুল একটা অসহায় মানুষ, আমাকে এত বড় সত্য দিল, এই সত্য পূরণ না করলে আমাকে উনি মুক্ত করে দিবে না। আমাকে লাগে না, আমাকে লাগে না হযরত ওমরের সহায়। আবু লুলুল মনে মনে রাগ হয়ে রইল। খলিফা, মনে রাখিস, মদিনার মানুষের মুখে শুনছিলাম তোর কাছে কথা বললি তুমি সানি তরোয়াল আগে বাইর করো। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম রে, এ মদিনার রাষ্ট্রপতি, একদিন আমি আবু লুলুল তোকে ছাড়ব না। মদিনার রাষ্ট্রপতি তো জানে না আবু লুলুল বহুদিনই চলে গেছে, আমার দুশ্মন আছে। হঠাৎ করে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর মসজিদে চলে গেছে। আবু লুলুল ওই দিন ওই মসজিদে মুসলমানের রূপ নিয়ে আসছিল, সুন্দর সুন্নতি পোশাক পেলে আসছিল। ফজরের নামাজের টাইমে হযরত ওমর ওই মসজিদের ইমামতি করবে গো। আবু লুলুল বেঈমান কাপড়ের ভিতরে দুধারি খুমসি নিয়ে ভিতরে আসছিল। আজকে হযরত ওমরের প্রতিশোধ তুলব গো, আমাকে ইনি সহায় করে নাই, আমাকে কষ্ট দিয়েছিল, আমার বেকার গেছে এতদিন আসে। বেঈমান ছুরিটা কাপড়ের ভিতরে ঢুকি ওই মসজিদে, যেখানে হযরত ওমর মসজিদে নামাজ পড়েন, ফজরের আগ মুহূর্তে আসি নামাজের প্রথম কাতারে বসে আছে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর আসলেন, সাহাবা কেরাম আসলেন। কোন মানুষ তো বুঝতে পারবে না ইনি আমার আজকে দুশ্মন হবে। নামাজের কাতারে যদি কেউ যদি টুপি মাথার দিয়া নবীর সুন্নতি ড্রেস দিয়া ওই মুসাল্লি রূপে নামাজের কাতারে দাঁড়িয়ে থাকে, কোকটাক যদিও চিনা না যায়, কোন তো নামাজের কাতার থেকে বাইর করা দেওয়া যাবে নাকি? যাবে? তোরকম যাবে না। এই এলাকার যে একটা মেহমান হতে পারে। হযরত ওমর নামাজের টাইম হয়ে গেল, ইমামের জানায় গেলেন, আবু লুলুল পজিশন নিয়ে আসে রে, কখন ছুরি মারব। ইনাতের মধ্যে একটা নিয়ম আছে কি, যখন নামাজের নিয়ত বান্ধি
হাত বাঁধে আর হাত ছাড়ি দেয় না যতক্ষণ সূরা কেরা শেষ হয় না। আবু লুলুল বলল, রে তখনিমা যখন বাঁধবে তখন আমি ছুরিটা বাড়ি করব, আমি কিন্তু নিয়ত বাঁধব না। হযরত ওমর খলিফা প্রথম ফজরের নামাজে যখন আল্লাহু আকবার করে হাত বাঁধলেন, আবু লুলুল পজিশন নিয়ে নিলেন, সরওয়ালটা দুধারি খুনসিটা বাড়ি করলেন। হযরত ওমর আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে যখন দ্বিতীয় সূরাতে ধরছিল, আবু লুলুল ছুরিটা বাড়ি করিয়ে সোজা হযরত ওমরের পেটের দিকে মারিয়েছে। এক এক করি বাবা, এক এক করি বা 6 বার পর্যন্ত ছুরি মারি দিলেন। হযরত ওমর নামাজে দাঁড়িয়ে আছে, সূরা বন্ধ করে না। সুবহানাল্লাহ, সূরা বন্ধ হয় না। প্রথম রেখা নামাজ আদায় করে নিলেন, দ্বিতীয় রেখাতে হযরত ওমর দাঁড়িয়ে থাকতে পারে না। হায় রে, ওই সময় হযরত ওমর পিছনে আব্দুর রহমান বিন আওফ নামে একজন সাহাবী ছিল, তাকে টানিয়ে নিয়ে বলছে, আব্দুর রহমান রে, আমি দ্বিতীয় রেখার নামাজ পড়ে দিয়ে আর পারি না, তুমি নামাজ নষ্ট করে দেও না, দ্বিতীয় রেখার নামাজের সূরা মিলি তুমি নামাজটা শেষ করে দাও। আব্দুর রহমান বিন আওফ আস্তে করে ইমামের জায়গায় যে আবার দ্বিতীয় রেখাতে নামাজ সূরা মিলিয়ে নামাজ পড়া শুরু করে দিল। হযরত ওমর আস্তে করে বেরিয়ে এমন একটা চিৎ করে দিল রে, আরে নামাজের মশলা ত্যাগী মসজিদের বারান্দায় পড়িয়া গেলেন, রক্তে রক্ত হয়ে শুরু হলেন। ওই সময় আবু লুলুল যখন ছুরি মারছিলেন, কয়েকজন মুসাল্লি সাহাবীরা দেখছিলেন, কিন্তু কেউ ভয়ের চোটে পালাইছিলেন, কেউ পালায় নাই। ছুরি মারি বাইরের সাথে সাথে ওই বাকি সাহাবীরা ছাড়ি দেয় নাই, জীবন দেব রে, এই বেঈমানকে ছাড়ি দেব না, এমন জোরে আটকে ধরলেন। আব্দুর রহমান বিশ্বাস যখন নামাজের সালাম শেষ করে দিলেন, ফজরের নামাজের সালাম ফিরিয়ে দিলেন, বাকি সাহাবীরা ওই আবু লুলুল বেঈমানকে ধরে ফেলাইলেন। আয় রে, আবু লুলুল ভাবিল রে, আমার বাসায় উপায় নাই, নিজের ছুরি দিয়া নিজে আলিয়ে মৃত্যু হয়ে গেল। কিন্তু উনি জানে আমি যদি জিন্দা থাকি আমার কত কষ্ট করি মারে। আবু লুলুল নিজের খুনসি দিয়ে নিজেই খুন হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়ে গেল। হযরত ওমর মসজিদের বারান্দায় কাতর শুয়ে পড়িয়াছে, সাহাবীরা কাঁদলে, হায় রে, আজকে আমার কলিমের কি হলো রে, এত রক্ত, রক্তে রক্তিত হয়ে গেল গো, আর রাখতে পারে না। সাহাবীরা ঘাড়ে করে কাঁধে করে নিয়া হযরত ওমরের বাড়ি দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমরের বড় ছেলের নাম ছিল হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল মসজিদে, বলে আব্বার কি হয়েছে রে? আব্দুল্লাহ খবর পৌঁছাতে বাড়ি থেকে তুফান মতন করে দৌড়ি দৌড়ি আসতেছে। অর্ধেক রাস্তা আসি দেখে তার বাবা 4 জনে ঘাড়ে করে নিয়ে আসতেছে গো। হায় রে, ওই লোকদের সামনে আছে, সাহাবীদের সামনে আছে। আব্দুল্লাহ টাকায়, আব্বা, আব্বা, ও গো আব্বা, আব্বা তোমার কি হলো গো? আব্বা, মদিনার এমন কোন বীর নাই, এমন কোন মানুষ নাই তোমার সামনে দাঁড়া, আজকে তোমাকে এই দুশ্মনীটা করলো আব্বা। আব্দুল্লাহ কান্তি কান্তি বাড়ি যায়, হযরত ওমরকে বাড়ির মধ্যে বিছনার মধ্যে শুয়ে রাখি দেয়। বিছনা শুয়ে দিল, আব্দুল্লাহ বাবা চোখের সামনে যে কান্দে, আব্বা গো, আমাকে একটা বার আব্দুল্লাহ করে ডাকাও, আব্বা আমাকে একটা বার আব্দুল্লাহ করে ডাকাও। ওই দিন হযরত ওমর চোখ মেলিও দেখে না। বাপজান আমার,
আব্দুল্লাহ রে সোনার চাওনা শুনে রাখো, আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, হুজুর নামাজের পরে আরো কোনো আমল বড় আছে নাকি? কুলতু সুম্মায়ু, নবী বলল নামাজের পরে আরো বড় আমল আছে কি? খালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করলো কুতু সুম্মায়, নবী গো নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। ও মা বলেরা, শামসেবাড়ির মা বলেরা, ও মরিসার মা বলেরা, ও মা বড় বাড়ির মা বলেরা, শোনো মা, আল্লাহ নবী কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, কোনো মেয়ে যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আমার নবী বলল ওয়াতাত বালাগা, কোনো মেয়ে যদি নিজের স্বামীকে আপন করি মানিয়ে নেয়, নিজের স্বামীর সাথে গল্প করে, গল্প করি করি রাতটা যদি দীর্ঘ বানিয়ে দেয়, আল্লাহ রসুল বলো ফাকাদা করো মানায় আবু আবিল জান্নাতিল শাহ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা, ও বাবা নামাজও জিরো, রোজা তো জিরো, পর্দা তো জিরো, আব্বা স্বামীর খিজমত জিরো। যেরকম ঠিক না ঠিক? নামাজের কথা বললে মগমখায়, তোমার নামাজ তোমরা পড়ো। রোজার কথা বললে কয় মো জানে না গেস্টিক কদিন থাকি, মোর বাপ গোষ্ঠীর গেস্টিক, মোর মাও জীবনে রোজা করে নাই, তারে বেটি মুই। পর্দা করলে কয় মোর 4টে ভাবি, আমি বিয়ে পাস, একটা পর্দা থাকে না, মোহে পর্দা পর্দা করেন মরেন না। ঠিক না ঠিক? খিজমতের কথা, স্বামীর ভালোবাসার কথা কলে কয় মোর দাদা এলাও ভাবির কাপড় ধুয়ে দেয়। ঠিক না ঠিক? মা বলে না খবর দাওয়া, জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ নবী বলো আতাত বালাহা, মা যখন তোমার স্বামী বাড়িতে যাবে, মা তোমার স্বামী যখন সামনে খারাপ হবে, মা ওই স্বামীর দিকে একবার তাকাবা, স্বামীর সাথে মোলাকাত করবা। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে মোলাকাত করে কি করে? করা মারাছিস, যদি কানে বলে হাত তো না ধরিবে চাস, তো মরেন কে? তোমার শরম নাই? কিসের শরম? দুলে ভাইয়ের হাত ধরিবার পাস, আর স্বামীর হাত ধরতে শরম লাগে। জোরে কোন ঠিক না ঠিক? দুলে ভাই তো হাজি 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 বুঝি তোর সাথে যায় কে? দুলে ভাই হাত ধরিয়ে পাস আর স্বামী হাত ধরিয়ে পাস না? বুধ কি শরম না গে? বু দেখতে দেখতো এই লাভসাম মানে খুব কথা বেঁকে বাস করে দিয়ে গেছে। কয়দিন আগে মোর বাবুর বাবা হাত ধরতে চাইছো, মারছন ঝটকা, ওই হাত যে নাকত লাগিয়ে গেছে। বুঝ শর্মতে মরে এলে কত হুজুর পিয়াক আমাকে এলে কত আউট করি দেওয়া খায় কে? কয়দিন আগে বাবুর বাপ খাবার বসছে, মুজ নুসিনে দিয়ে এমন করছো নাকত যা নাচে, নাকে সেনা ফাটা সারবো, তুই কর হুল হুলি রক্ত পড়ে। এখন আমসব ছিড়িয়ে আসল ছুরি পর্যন্ত নাকট ডিপলে দেয়, আসলে ফাঁক দিয়ে রক্ত পাইছি, উপরে না পেয়ে খুনিয়ে পিটিয়ে ধরি করুন ফার্মাসি। এরা দেওয়ার হয় মক্কা ভাবি ভাইও কি হল, এরা কবার তো পানো না হাতত ঢিকেছো কিন কিনে দিয়ে, তোর ভাইও পুষ করে দাদা কি দাদা খাই জল জল করে দিয়ে, আমিও তো কবার বাংলা দেখতে হলে মান সম্মানের কথা আছে। বারে বারে ফার্মাসি এলাকা হয় ভাবি কেন করি এত রক্ত পড়ে, কেঙ্গে ফাড়ি গেল। লাস্ট টাকা ভাইরে কইসি নিয়ে ভাত খাবার যায়, মোড়ে ঠেঙুষ্টি খেয়ে পড়ে গেছে। আসে না নাই বাবা? কি নারী বাবা, কি বিষম জাতি নারী বাপ। কয় বু তুই কই আসা মাল্লা, এই যে কথাগুলো কে গেছে বু, কথা সত্য বু। কয়দিন আগে চৈত্রে ঘুরি ফেলে দিছ, বাস্তব বাস্তব আমার উঠি চানা খোঁজে। আর কি হয়েছে তোর? ভাই তো কোয়া জাতি আলিম মানুষ, কি হয়েছে? আমার বাড়ি এলি কাকা গুড়ি ফেলে দিচ্ছে বলে। বাপ কন্ত বাবা, কোনো বউ যদি কাকু ঢিকি ফেলে নাকে টাকে, কোনদিন খুনিয়ে ফিটে বা বাজার রাজারে কবে কাহ বউ মুখ ঢিকি ফেলে দিছে।
দম নাই কবে না বাবা। নারী কয় প্রকার জানেন না রে সোনা? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, শঙ্খনি, লোহাসনি। একদম নাড়িয়েছে স্বামী যদি বাড়ির যাইরে বা খাই সংসনে বেড়ায়, মরে নাকি এটা আসের কে বুতু কোষ দিয়ে যেতেন বাড়ির না থানা তোমার কি শান্তি বু, কত বেড়াক না গাছের তোর কামলাঙা খাং, নেসু খাং, কত আরাম। এটা বাজে খালি ডুড়ি থাকে। মা জানিস না আল্লাহ রসুল বাড়িতে ছিলেন, আয়েশার সাথে ডাক মারছিলেন, আয়েশা রে। আয়েশা তৎক্ষণাতে নবীর কাছে আসি বলছিল, আব্বাই হাজি, ওগো নবী আমাকে কেন ডাকান? আয়েশা রে, ও আয়েশা তুমি কোথায় ছিলি? হুজুর আমি ঘরের মধ্যে ছিলাম। আয়েশা কিছুক্ষণ থাকার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোমার কথা বলতে চাই। কি? আয়েশা রে তুমি ঘরের মধ্যে ছিলি? ও আয়েশা আমার ডাক দেওয়ার সাথে সাথে সামনে আসলি। আয়েশা বলো, গো নবী গো আপনি জানেন না আপনি আমার বিশ্ব নবী গো, তোমার ডাক দিতে আমি সঙ্গে শুনে দিতে না পারি, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। আয়েশা বলছে, ওগো নবী আমার একটা কথা। কি? ওগো নবী আমি তোমার জন্য একটা উপহার রাখি দিছি। কি উপহার? নবী গো আপনি পারমিশন দেন আমি তোমার কাছ থেকে ঘরের মধ্যে যাব। আর নবী বলছে, আয়েশা আমার কাছ থেকে তুমি ঘরে যাবা পারমিশন কেন লাগে? ওগো নবী আমি তোমার স্ত্রী, আপনি যদি গোসা হয়ে যান আমার ঘর ঢোকা যাবে না, আপনার পারমিশন নিয়ে আমি ঘর ঢুকতে চাই। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামীর পারমিশন নিয়ে কোনোদিন পাড়া গ্রামে নিয়ে ঘোরে নাকি? কোন কারো বাড়ি গেলে পারমিশন নেয় নাকি? নেয়। যদি কালে ভালে কোচ রে ছুটকু করে বাড়ি গেছিস কে? তোমরা বারে বাজার যান কে? দেখছেন একটু দিয়ে দেয়, তোমরা বাজার কি জন্য জান? তোমরা মুখ কয়ে গেছেন মুই তো বাজার গ্রাম ঘুরি, মোর মন ঝেড়ি চাউড়ি যাবি তেমনি পাগলা দাবড় তো কোঠা নাকি যা ওদিক বসিয়ে যাচ্ছে না। কি করিস কর, মুখ না করছিলে কথা। মা বোনেরা আমারা শুনে রাখো, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ আস্তে করে বললো, আয়েশা রে ঘরে যাবা কি জন্য যাওয়া? ওগো হুজুর আমি তোমার জন্য একটু উপহার রাখি দিয়েছি ঘরতে, উপহারটা আমি তোমাকে দিতে চাই। নবী বলো, আয়েশা যাও ঘরের মধ্যে তোর কি উপহার আছে? আস্তে করে আয়েশা ঘরে ঢুকলে তৎক্ষণাতে নবীর কাছে আসিয়া দাঁড়ালেন। নবী বলো, আয়েশা রে আমার উপহারটা কি পুরস্কার তোমার কাছে? হযরতে মা আয়েশা হাতের তলার মধ্যে ধরে নিলেন। নবী বল, আয়েশা এটা তো চিরুনি তোমার হাতে দেখা যায়, হুজুর এই চিরুনিটা তোমার উপহার হিসেবে দিতে যায়। কি করবা চিরুনি দিয়া? হুজুর গো আমি এই চিরুনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা আশ্রি দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রয় দিবে, এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। তুই কষবো এই দাঁড়িয়ে মৌলানা মৌলবি মুক্তি হাফেজ কারি এলি দুনিয়া জঙ্গলবু এলি জন্য উনিয়ে গায়ে কাটা যাবার না হয় জানি পেখা মৌলবি পেখা মৌলানা যখন ঠিক না ঠিক। হ্যাঁ আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা বলছে, হুজুর আমার এই চিরুনিটা দিয়ে আমার মনটা চায় তোমার দাড়িগুলো আশ্রি নেই। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা মা তুমি জানলি না তোমার স্বামীর মুখে দাঁড়িয়ে আছে মা কত সুন্দর, মা কত সৌন্দর্য। মা তুমি জানো না দাঁড়িয়ে রাখা কেন বাধা দাও? যুবক যখন কোনো জায়গায় গিয়েছিল আল্লাহ রসুল বলছে কেউ যদি একটা আমার সুন্নতের ভালোবাসা রাখে, নবীজি 10টা দাইনি সুন্নত আছে গো। কয়টা দাইনি সুন্নত? জোরে বলেন কয়টা?
বাবা দাড়ি রাখাটা একটা নবীজির দাইনি সুন্নত। রসুল বলল এই 10টা দাইনি সুন্নতের ভিতরে যার আমল থাকবে গো সে পূর্ণাঙ্গ মুমিন হয়ে কবরে চলে যাবে। যুবক বয়ান শুনতে শুনতে শুনছে দাড়ি কাটলে নবীজির কলিজার মধ্যে আঘাত পায়, নবীজি কাল কিয়ামতের দিন সুপারিশ করবে না। যুবক আলেমকে বলছে হুজুর জীবনে যা ভুল করলাম, হুজুর আমি বহুদিন থেকে নামাজ পড়ি, আমি যদি আগে দাড়ির বয়া জানতাম এই দাড়িতে আমি খুল লাগাইতাম না। হুজুর বলছে বেটারে তওবা কারিয়া নে, তওবা পড়ি নিছে। হুজুর আমি কথা দিলাম এই দাড়িটার জীবনে খুল লাগাবো না। যুবক তওবা করি বাড়িতে গেছেন। আল্লাহ কোরআন বলছে বান্দা যখন তুমি ইমানদার হয়ে গেছো, একবার যখন তুমি তওবা করবা আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার যুবক বাড়িতে গেছে, দাড়ি আর হাত দেয় না, দাড়িতে খুল লাগায় না, আর কোনোদিন দাড়ি খুল লাগায় না। 1 মাস 2 মাস হয়ে গেল, এই যে মানুষ 7 দিনই খুল লাগায়, 3 মাস 4 মাস হয়ে গেল, 6 মাস হয়ে যায়, সুন্দর দাড়ি হয়েছে, দাড়ি টানি টানি চুমে খায়, বলে আল্লাহ আমি যদি আগে জানতাম এই দাড়িতে আমি কোনোদিনও খুল লাগাইতাম না। 6 মাস পার হওয়ার পরে হঠাৎ করে মামা শ্বশুর বাড়িতে আসছে, আসি গেছে জামাই কেমন আছেন বাবা? মামু আমি খুব ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। জামাই গো কালকে আমার ভাগ্নিকে নিয়ে যাবেন কেন মামু? আমার বেটি মোহরনা চুক্তি করা হবে, আপনি আমার একটা ভাগ্নি জামাই তোমাকে ছাড়তে পারি না গো, আপনি যাবেন। কইছে মামু আল্লাহ যদি নিয়ে যায়, আল্লাহ তো নেনেওয়ালা, আল্লাহর উপরে তাওয়াক্কাল তো করো। ও মামু আমি তোমার ভাগ্নিকে নিয়ে আমি সকাল সকাল তোমার বাড়িতে পৌঁছে যাব, যদি আল্লাহ আমাকে নিয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। রাত পেয়ে গেছে, সকালবেলা বিবি বলছে বিড়েন না, কবি বিড়ি শুনতো করে বলবে আগে মোর বিড়ি শুন না, না আজকে মামার বেটি মোহরনা চুক্তি হবে, সব ভাইজি আসবে, মোর সবগুলো দুলে ভাই আসবে, কবিও তো যান কি হল, তোমার দাড়ি কাটেন নাই জেলা হয়ে আছে, না দাড়ির কথা কি আছে, না না আসামি এই দাড়ি অবস্থায় তোমার নিয়ে যাব, আমার একটা দুলে ভাইয়েরও দাড়ি নাই, সবাই মুন্সির বউ করি গবে, আমি লজ্জাতে মরি যাই, তাড়াতাড়ি দাড়ি শেষ। যুবক বলছে বিবি রে সব কথা বলো, দাড়ির কথা বলো না, আমি হক্কানি আলিমের কাছে তওবা করছি রে বিবি, এই দাড়ি দামি খুর লাগাবো না। যেরকম সুবহানাল্লাহ। বিবির সাথে তর্ক শুরু হয়ে গেল। বিবি বলল স্বামী গো আগে যদি জানতাম আমি দাড়িওয়ালার কাছে বিয়ে বসতাম না। ও স্বামী আপনি হঠাৎ করে এই প্রোগ্রাম নিলেন কেন, দাড়ির আইটেম কেন নিলেন? বিবি রে সব কথা তুমি বলো আমি মানি নেব, দাড়ির কথা বললে আমি মানি নেব না। বিবি ভাই তর্ক শুরু হয়ে গেল। বিবি বেডিং পত্র বাঁধলেন, সাজগোজ সব কিছু টোফলা মারলেন, বাড়ি থেকে বেরিয়ে যায়। বিবি তুমি কোথায় যাও? ও স্বামী আমি মামার বাড়ি দিয়ে বাপের বাড়ি যাব। টোফলা গোটাও কেন? ও স্বামী আমি জীবনে এই বাড়িতে আসবো না। কেন? আগে যদি জানতাম দাড়িওয়ালা আপনি দাড়ি রাখবেন আমি বিয়েও বসতাম না। আমি দাড়িওয়ালা স্বামী নিয়ে সংসার বানাইতে চাই না। স্বামী গো চলি গেলাম, জীবনে এই বাড়িতে পা দেব না। স্বামী দৌড়ি যে স্ত্রীর হাত ধরি কান্দে আর বলে বিবি রে 10 বছর ধরি এত সুখের সংসারটা বানাইলাম, এত কষ্ট করে বানাইলাম, বিবি আজকে দাড়ির জন্য তুমি সংসার নষ্ট করো কেন রে বিবি? তোর কি বিবেক জ্ঞান নাই? এই দাড়ির জন্য তুমি আমাকে চলে যাওয়া সারে। বিবি বলছে স্বামী গো যতদিন বাড়িতে থাকবো এই দাড়ি আলা মানুষকে আমি পছন্দ করি না। স্বামী বলছে বিবি রে দাড়ি যদি কাটি পাপ হয়ে যায়, এই পাপের দায়িত্ব কি নেবে? শোনার নবীজি আমাকে সুপারিশ করবে না। বিবি বলছে স্বামী গো তোমার যত পাপ হবে আমি মানি নেব। যেরকম নাউযুবিল্লাহ। আমি মানুষের পাপত ভয় খানা বাবা,
দেখবেন যদি কোনো মেয়ে বউ যদি শ্বশুর শ্বশুর গাইল পারে, স্বামী যদি একটু স্ট্রং হয়, আছে গায়ে মা কি করলু খোদার কসম মেলা জুমে হতাম জুমে আছে গদ্দিম দেখছেন কি একটা বোর আসুদ কথা কইছি, কিন্তু মা তুমি ইচ্ছে করবে না। লাস্টত এখন স্বামীর তো হাত করা লাগবে, লাস্ট জুমে গদ্দেন যা রাখি 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 জুমে গদ্দিস কি যাচ্ছি নারী বাবা জুমে আসো গল্প করবো গাইলে পাচ্ছ কষতে ফির কালকে বাবুর কাছে জুমে করতে কথা বেসা ভয় খাই শ্বশুরিও ভয় খাই বাস করে নাকি যা কইছে আল্লাহ মাফ করবে যেরকম ঠিক না ঠিক। কারণ মেয়ে মানুষ গুণা করতে ভয় খায় না, আল্লাহকেও ভয় খায় না, আর জুমে গদ্য তো ভয় খায় না। সেই কইছে জুমে করতে শ্বশুর মা না না মা কি ভাই বিপদ হয়ে যাবে। স্বামী কইছে মা দেখ তো তুই মিথ্যে কথা কেন বউ কই তো জুমে হয় বেশি করতে বেসায় এটি যাও কইছে কষতে ফিরি কচু না এই জন্য হয়ে গদ্য কথা কম স্বামীও ভয় খায় শ্বশুরও ভয় খায় ঠিক না বেঠে। লাস্টের মধ্যে বিবি বলছে স্বামী গো পাপ হলে আমি নিয়ে নেব। বিবিরে আমার কাছে পয়সা নাই, কি দিয়ে দাড়ি বানাবো। বিবি আস্তে করি একটা কয়েল টাকা দিয়ে দিয়েছে, হাতে নিয়ে বলছে স্বামী আমি তোমার সোনার সংসার নষ্ট করব না, যাও যাও নাপিতের দোকানে যা এই দাড়িগুলো সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে আসো। আপনি যতক্ষণ আসবেন না অতক্ষণ আমি বিয়ের বাড়িতে যাব না। যুবক 5টা টাকা নিয়ে কান্দে আর বলে আল্লাহ যে নবীর ভালোবাসা অন্তরে রাখলাম, আল্লাহ ভালোবাসা রাখতে পারি না। আল্লাহ নবীর ভালোবাসা শূন্য যদি রাখতে চাই সোনার সংসার আমার জড়িয়ে যায়, আল্লাহ কোন দিকে গেলে তোকে আমি আপন করি পাবো আল্লাহ। যুবক 5 টাকা নিয়ে কানতে কানতে নাপিতের দোকানের দিকে যায়, দাড়িতে হাত দিয়ে কান্দে আল্লাহ আমার নবী আমার কোনোদিনও সুপারিশ করবে না। আল্লাহ নবীর ভালোবাসা তোর কাছে রাখিলে, আল্লাহ আমার কাছে রাখিলে আমার সোনার সংসারটা আগুন লাগিয়ে যায়, কোন পথে যাই আল্লাহ। এই কথা বলি বলি নাপিতের দোকানের সামনে যায় দাঁড়ায়। নাপিত বলে বেঠারে কান্দিস কে, তোর চোখের পানি পড়ে কে, আমি এখন দোকানে ঝাঁপ ফেলে দেব, 1টা বাজি যায় আমি দুপুরে খানা খাই নাই। নাপিত বলছে বেটারে দাড়ি বানাবি না মোষ বানাবি, তাড়াতাড়ি হুল চেয়ারে বসিয়ে দা। লাস্টে হুল চেয়ারে বসে হুক করি কান্দে। নাপিত বলে বেটা কান্দিস কেন, কি হল তোমার? বলছে নাপিত রে এই দাড়িতে তুমি সপ্তাহে 14 দিনে বানাইছো, আজি 6 মাস থাকি তোর দোকান আসি না রে নাপিত। আমি আলিমের কাছে তওবা করি নিছি রে নাপিত, আজকে এই দাড়ির জন্যে আমার সোনার সংসার নষ্ট হয়ে যায়। এই দাড়ি না কাটলে বিবি আমার চিরকালে আমাকে ছাড়ি চলে যাবে। ভাইরে দাড়িটা কেমন করি কাটি, আমার নবীর কলিজার মধ্যে ব্যথা পায়। নাপিত বলছে ভাই আমি দাড়ি কাটতে মায়া করি না, যদি তুমি কাটো তাড়াতাড়ি বসো নালে আমি চলে যাব। লাস্টের মধ্যে বাধ্য হয়ে বসিয়ে গেলেন। হায় রে নাপিত আস্তে করি একটা ক্রিম লাগিয়ে দিয়ে বেরাসটা পানি চুপ দিয়ে যখনই বাবা নড়ানড়ি করে রে সোনা দেখবেন ক্রিম দিয়ে দাড়ির উপরে ভবু হয়ে খেয়া যায়। হায় যুবক কানলে বাবু এত সুন্দর দাড়ি আমি 6 মাসে কত যত্ন করলাম রে বাবু, আজকে আমার সোনার সংসারে চললে এই সোনার দাড়ি আমি আর রাখতে পারলাম না। যুবকের চোখের পানি দাড়ির উপরে ফেলাতে পড়ে যায়। নাপিত বেটা আস্তে করে খুরবাড়ি করলেন। বাবা আমরা 84-এ দেখলাম, 85-এ দেখলাম, কোনো বেলেট নাই, গুরুত্ব দেয় নাই। একান আমারও ঠিক বাবা ভোলা না উয়ে আসিল বা একান খুদ দিয়ে চামড়ার মধ্যে খালি ডলে নিজে দেখছিল। মোর বাবা কি ডলে এমন আমার চামড়ার মধ্যে আছে এমন করে 3 বার ডলে, তাতে চলা হয়ে যায়। বর্তমান একটা করি দাড়িতে বাবা কয়টা করি বেলে যায় বাবা, যদি একটু ঘাসাম করে উঠছে নাপিতের বান্ডি ফাটে দিবে যখন ঠিক না ঠিক। এখন খুদ দিয়ে গোটায় মরিচের পার সবারে দাঁড়িয়েছে মরছে, কারো সিফটি হয় নাই। এলা বলে ব্যাগ বেলে দিয়ে করলে বলে
সৃষ্টি হয়। যেরকম ঠিক না ঠিক? যুবক যখন যখন দেখি যে খুর যখন বাড়ি করি হাতের মধ্যে যখন হারায়, যুবকের দুই চোখের বাণী যজন করি ওই ফেনার উপরে পড়ে, নাপিত আস্তে করে 3টে টান মারিয়ে যেই উপরে ধরছে দাড়ির মধ্যে, খালি একটা দাড়ি খালি কাটা গেছে, এমন ভাবে খুরের কানি যায় বসে গেল, টানার সাথে রক্ত সস্থর করে দৌড় মারে। নাপিত ফিটকারি লাগায়, বরফ লাগায়, 1 ইঞ্চি রক্ত বন্ধ করতে পারে না। নাপিত বলে, ভাই আমি পাগল হয়ে গেলাম কেন? বাইরে তাড়াতাড়ি যদি বাঁচতে চাস হাসপাতাল চলে যা ভাই, আমার দোকানের মেডিসিন ফিটকারি কাম করে না, খুরের কানে বসে গেছে ভাই, তাই রক্ত বন্ধ করতে পারি না, তোর রক্ত দিয়ে দেখ, তোর জামা তোর দাড়ি ভিজে গেছে। যুবক এমন ভাবে চিপি ধরলো, দৌড়ে দৌড়ে হাসপাতালের দরজায় কান্দে যায়, আল্লাহ আল্লাহ এটা আমার মহা বিপদ, আল্লাহ তুমি আমার উপরে নারাজ হয়েছ। কান্দে কান্দে হাসপাতালের দরজায় দেয়া কান্দে। ডাক্তার বলে, বেটারে হাসপাতালে আসি চিল্লাচিল্লি করো কেন? ও ডাক্তার বাবু, আমার খুরের কানে লাগিয়ে রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে, সামান্য একটু কাটা গেছে তাই চিল্লা করো। 1 সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটে 1 সেকেন্ডে তো রক্ত বন্ধ করে দেব। আমার বিছনার বেডে তুমি হাসপাতালে শুয়ে যাও। যুবক যখন হাসপাতালের বিছনাতে শুয়ে পড়লো, ডাক্তার বাবু বলছে 1 মিনিট 1 সেকেন্ডের কাণ্ড, 1 সেকেন্ডের ব্যাপার, 1 ঘন্টা চলে যায়, 1 ফোঁটা রক্ত ডাক্তার বন্ধ করতে পারে না। ডাক্তার বলছি, বেটা রে আমি পারি না, আমি জীবনে কত রোগী দেখছিলাম, কত মানুষ খুন হয়েছে, আমি মিনিটের ভিতরে রক্ত বন্ধ করে দিয়েছিলাম, 1 ঘন্টা চলে যায়, তোর ওই কাটা দেওয়া রক্তর দাগ বন্ধ করতে পারি না। আমার বিছনা সারিদের ব্যথা, তুমি অন্য জায়গায় চলে যাও। যুবক ডাক্তারের কাছে কাঁদে, ডাক্তার বাবু আপনি নিজেই বললেন 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, আপনি ওয়াদা কি রইল? ডাক্তার বলল, বাবা আমাকে মাফ করে দেন, আমার জীবনটা বুড়ে হয়ে গেল, তোমার মতো রোগী আমি জীবনে পাই নাই। কোন ডাক্তারখানায় যাব ডাক্তার বাবু? কোন ডাক্তারের কাছে গেলে রক্ত বন্ধ হবে? পৃথিবীর যে ডাক্তারের কাছে যাও, আমি তো শরীরে এমন কোন মেডিসিন বাকি রাখি নাই ওই রক্ত বন্ধ হওয়া। ও বাবা, তবু বন্ধ হয় নাই। আমার মনে হয় পৃথিবীর কোনো ডাক্তারের কেসল বন্ধ হবে না। কার কাছে যাব ডাক্তার বাবু? বেটা তুমি হক্কানি আলেমের কাছে তুমি যাও, হক্কানি আলেম ছাড়া এই ক্যাস কেউ ধরতে পারে না। যুবক হাসপাতাল থেকে বেরিয়ে হক্কানি আলেমের খোঁজে যায়, খুঁজতে খুঁজতে রে সামনে বহু দূর থেকে দেখে একটা সুবেহি মুক্ত বাচ্চারা কোরআন পড়তেছে। আরে হক্কানি আলেম ওই জায়গায় কোরআন পড়া শিখতে লাগছে। ওই মক্তবের গেটের সামনে যে আস্তে করি ওই যুবক বলছে, হুজুর একটু আমার কাছে আসবেন, আমি বড় বিপদ। হুজুর দেখতেছে গায়ে রক্ত দিয়ে রক্ত হয়ে গেছে। হুজুর আসি বলছে, বেটা কি হলো তোমার, এত রক্ত কেন? সব বৃত্তান্ত ঘটনা খুঁড়িয়ে বললেন। হুজুর তোমার মতন আলেমের মুখে শুনিয়া আমি আমল করি নাই, হুজুর আমাকে মাফ করে দাও, আমার রক্ত বন্ধ হয় না, আপনি একটু দোয়া করে দাও, আপনি একটু দোয়া করে দাও, আমি খারাপ হতে পারি না, আমার শরীর কাঁপতেছে, আমার শরীর থেকে রক্ত শূন্য হতেছে। তখন হুজুর হক্কানি আলেম বলছে, বেটা রে তুমি আমার মতন আলেমের কথা মানি, বেবির কথায় তুমি
আমি নবীর সুন্নতের বল খেলাবি করতেছো, যা যা আমার কাছ থেকে দূরে চলে যা। ওই আলেমের কথা না মানা মানে আমারও কথা তুমি না মানা। কইছে না হুজুর, আমি বিরাট ভুল করেছি, হুজুর আমাকে ক্ষমা করবেন। আব্বাজান ও শোনা না, হুজুর দোয়া কবুল হবে কিনা, এই রক্ত বন্ধ হবে কিনা আপনারা শুনতে পাবেন। আব্দুল্লাহ যখন তার বাবা খলিফা ওমর বাড়িতে নিয়ে গেলেন, আব্দুল্লাহ তার বাবা চিকিৎসার জন্য এমন একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে চলিয়ে গেলেন। চিকিৎসক আনলেন, হযরত খলিফা ওমরের শরীর দিয়ে 6টা জায়গায় দুধারি খুনসি ঢুকিয়ে গেছে। আব্দুল্লাহ কানতে কানতে এমন একজন বিজ্ঞ চিকিৎসকের বাড়িতে গেলেন। ও চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে বাবা, তুমি এত কান্দিস কেন, কি হয়েছে তোমার? কইছে ও চিকিৎসক বাবু, আমার বাবা বড় বিপদে, আমার বাবা চিকিৎসা করতে হবে। সঙ্গে সঙ্গে চিকিৎসক আসলেন। আব্দুল্লাহ আসে দেখে সাহাবারা ঘিরে নিয়ে কাঁদতেছে। আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হয়ে না, দৌড়ে যা বাবার কানে যে আমার আব্বা গো, একটা বার আমাকে আব্দুল্লাহ করে ডাকাও না কেন? আব্বা তুমি চোখ বন্ধ করে আছো কেন? আমি তোমার আব্দুল্লাহ বহু দূর থেকে চিকিৎসক আনলাম, এখন তোমার চিকিৎসা শুরু হয়ে যাবে। চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে এখন আমি তোর বাবা চিকিৎসা করব। আব্দুল্লাহ ঘরে থাকি, তুমি 1 গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ দৌড়ি যেয়া, খলিফার ছেলে দৌড়ি যে 1 গ্লাস দুধ আনিয়ে দিলেন। চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে এই দুধ গেলাস তোর বাবার মুখের মধ্যে পান করে দাও, তারপরে চিকিৎসা করব। আব্দুল্লাহ হযরত ওমরের মুখ হাম্বেলিয়া দুধ দুগুণ ঢালি দেয়। আস্তে আস্তে দুধগুলা ভিতরে যায়, যেদিকে ছুরি ঢুকে গেছে সেই দিকে দুধের ছড়াগুলো আসিয়া যায়। চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে আমি তোর বাবা চিকিৎসা করতে পারলাম না, আমি চলে গেলাম বাবা, তোর আব্বার আমি চিকিৎসা করতে পারলাম না। চিকিৎসক তো আর দেরি করলো না। আব্দুল্লাহ কত কান্দে রে, আমার আব্বা মদিনার থেকে বিনা চিকিৎসায় মারা যাবে রে। আব্দুল্লাহ এমন একজন বিজ্ঞ চিকিৎসকের বাড়িতে গেলেন। কানতে কানতে বিখ্যাত চিকিৎসকের কাছে গেলে আব্দুল্লাহ চিনতে পারে না, কে বাবা তুমি কান্দো কে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক। তোর বাবার নাম কি? যখন রাষ্ট্রপতির কথা বললো চিকিৎসক চমকে উঠে গেল। কি হয়েছে বাবা, তোমার আব্বার কি হয়েছে? ও চিকিৎসক বাবু তাড়াতাড়ি চলে, আমার আব্বা সেন্সলেস হয়ে আছে, আপনি চিকিৎসা করবেন কিনা? আব্দুল্লাহর কান্দ মদিনার চিকিৎসক থাকতে পারে না। বর্তমান যুগে বাবা চিকিৎসার অভাবে মারা যায়, মা চিকিৎসার অভাবে মারা যায়। কদিন আগে আমি স্কুল থেকে আসি, আসাম জোহরের নামাজ পড়বো, বাইকটা লক করিয়ে মসজিদে যাবো, একটা বুড়ে মানুষ আসি 8 টাকা খারাপ হলো, বা মুখ কিছু দিয়ে যাবা। আমি টক করি দাঁড়ে বললাম, চাচি তোমার ছেলে নাই? কোয়ার সাথে সাথে 2 চোখের পানি ছাড়িয়ে দিল। বাবা আমার 3টে ছেলে। বাবা চাচি আপনি 3টে ছেলে থাকতে ভিক্ষা করেন, কারণটা কি? তোমার বাড়িটা কোথায়? চাবা আমার এই এলাকায় বাড়ি। বাবা 3 বেটা ব্যবসা করে তো চাচা 4 দিন থেকে বিছনায় জ্বরে ভুগতেছে, ট্যাবলেট কেনার মতন পয়সা নেই রে বাপ। আজকে তোমার মতন আলেমের কাছে আমি সাহায্য চাই।
তখন খোদাকে বলছে, আল্লাহ ওই রকম সন্তান না হয়ে যদি মা তিনটে কুত্তে যদি পুষতো তবুও তো বাড়ির খবর রাখতো। আজকে 3 সন্তান থাকা অবস্থায় মা মানুষের কাছে টাকা খোঁজে স্বামীর জ্বরের চিকিৎসার জন্য। আব্দুল্লাহ রে, বাবার জন্য কত দূর চলে গেছে রে, মদিনায় এমন বিজ্ঞ চিকিৎসক রে বাবা, এত বিখ্যাত ডাক্তার উনি, ওনার বাড়িতে মদিনা থেকে আসতেছে। খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ কান্দে, বাড়ি আসার সাথে দেখে মানুষের ভিড় বেশি হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, আমার আব্বা দুনিয়াতে আছে কি না? আব্দুল্লাহ দৌড়ে যা ওই বাবার অবস্থা সামনে পড়িয়ে গেল। আব্বা গো, এত মানুষের ভিড়, আমি মদিনা থেকে আব্বা আমি চিকিৎসক নিয়ে আসিলাম। আব্বা তুমি একবার চোখ মেলে দেখো, আমি আব্দুল্লাহ এত কষ্ট করে গেছি আব্বা তোর বললে। ও আব্বা তুমি একটা বার যদি দেখো আমি খুশি হয়ে যাবো রে বাবা। আব্দুল্লাহর কান্দল দেখি চিকিৎসক কামলে, আব্দুল্লাহ রে এত কান্দলে বাবা আমি কেমন করে চিকিৎসা করব? তুমি ঘরের ভিতরে যাইয়া তুমি 1 গিলাস আঙ্গুরের রস নিয়ে আসো বাবা, তোর বাবার আমি এখনই চিকিৎসা শুরু করে দেব। আব্দুল্লাহ ঘরের মধ্যে যাবে আঙ্গুরের রস বের কান্দে, গিলাসে করে আঙ্গুরের রস আনি চিকিৎসকের কাছে দাঁড়ায়। আব্দুল্লাহ কান্দিস না, আঙ্গুরের রসগুলো তোর বাবার মুখে দে রে। আঙ্গুরের রস মুখের মধ্যে যায়, যেদিকে যেদিকে তীর ঢুকে ওই ছুরি ঢুকি দিছে রে আবুলুল, সেই দিকে দিকে আঙ্গুরের রসগুলো বাইরে যায়। মদিনা চিকিৎসক বলে, আব্দুল্লাহ আর পাইলাম না বাবা রে চিকিৎসা করতে, বাবা আমি চলে গেলাম, তোর আপাকে আমি সুস্থ করতে পারবো না। মদিনা চিকিৎসক চলে গেল, আব্দুল্লাহ জমিনে পড়ে কাঁদে রে। আরে হযরত উমরের মেয়ে হযরতে হাফসা, নবীজির 5 নম্বর স্ত্রী ছিল গো। হযরতের মেয়ে উমরের মেয়ের নাম হযরতে হাফসা। হাফসা এক জায়গায় কান্দে, কিছুক্ষণ পরে উমরের একটু জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে দেখে বেটি এক জায়গায় কাঁদতেছে, এক জায়গায় পেঠা জমিনি পড়ে কাঁদতেছে। ওই সময় বলছে, রে আব্দুল্লাহ হায় বাবা আমার কাছে আয়, আমাকে করে মালিকুল মউত আমাকে সালাম দিয়ে যায় রে বাবা, আমি যাবার সময় হয়ে গেছে। বাপ কান্দিস না, আমার কাছে আয়, আমি তো একটা গোপন কথা বলিয়ে যাই। আব্দুল্লাহ যখনই তার আব্বা জ্ঞান ফিরে ডাক দিলে রে, আব্দুল্লাহ চোখের পানি বন্ধ হইল না। হযরত উমর বলছে, বেটা রে মোর বাইতুল মালের ঋণ আছে রে বেটা, এই বাইতুল মালের ঋণ তুমি পরিশোধ করবা। ও আব্দুল্লাহ হায়, আমি যদি আজকে মারা যাই তোমাকে আমি এমন জায়গায় পাঠিয়ে দেব আমার জন্য তোর সাহায্য চাইতে হবে। হযরতে হাফসা বলছে, আব্বা তুই একটা মদিনার খলিফা, আমরা খলিফার ছেলে মেয়ে হইয়া কার কাছে সাহায্য চাবো আব্বা? হযরত উমর বলছে, বেটি রে আমি মদিনার 2য় খলিফা হতে পারি, আজকে আমার জন্য তোমার সাহায্য আনতে হবে, সাহায্য করতে হবে। কোথায়? হযরত উমর বলল, হ্যাঁ বেটি তোমরা বিশ্বনবী রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা দরবারে সাহায্য আনতে যাও।
আব্বা কিসের সাহায্য? বেটি রে, নবীজি ইন্তেকালের পরে পাশের কবরটা আবু বকরের হয়েছে। আবু বকরের পরে কবর হয় নাই, ওই ফাঁকা জায়গাটা আবু বকরের পরের জায়গাটা আমি থাকতে চাই, কিন্তু মা আয়েশার পারমিশন ছাড়া আমি ওখানে থাকতে পারবো না। তোমরা দুনু ভাই বলে যে আম্মাজানের কাছে সাহায্য চাও, আমার ওই থাকা জায়গা কবরের মাটিটুক আবু বকরের পরে আমাকে থাকতে দিবি কি না? যতক্ষণ হা বলবেন না অতক্ষণ তোমরা আসবে না, তোমার অপেক্ষা আমি হযরত ওমর থাকবো। হযরতে হাফসা, হযরতে হাইরি আব্দুল্লাহ কানতে কানতে মা আয়েশা আম্মাজানের কাছে চলে যায়। হাফসাকে দেখে আয়েশা বলে, হাফসা রে, কান্দিস কে? কান্দি লাভ হবে না, আমার আব্বা না দেখ শুয়ে আছে রে, আমার আব্বা আবু বকর শুয়ে আছে রে হাফসা, আমার দয়ার নবী না শুয়ে আছে, এখনো তোর বাবা শুইতে থাকতে হবে, কখন বা আমি আয়েশা কবরে শুয়ে থাকবো, কান্দিলা হবে না। আয়েশা বুঝাও। হাফসা কয়, ও বনি রে, তুমি রবির স্ত্রী, আয়েশা তুমি 3 নম্বর, আমি হাফসা, আমি নবীর স্ত্রী হলাম 5 নম্বর, আমার অধিকার আছে। বোন, আমার একটা প্রয়োজন, কি আমার কথাটা মানবা কি না? আমার আব্বা তোর মুখে না শোনা পর্যন্ত অপেক্ষা হয়ে থাকবে, আমাকে ওয়াদা দিয়ে দে। আয়েশা বলো, কি ওয়াদা বলো? হাফসা বলো, রে আব্দুল্লাহ বলো, কি ওয়াদা চাও? কইছে, ওগো নবীর স্ত্রী, আমি বলি তোমার আব্বা আবু বকরের কবরের পরে জায়গাটা খালি হয়ে আছে, সেই জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা বলছে, হাফসা রে, আমি আশা করছি আমার নবীর পরে আমার আব্বা ঘুমাইছে, আব্বার পরে আমি ঘুমাবো। আজকে তুমি আমার কাছে এত বড় আবদার জানালি, হাফসা, তোর আব্বা আমার নবীর সাথে এত প্রেমিক ছিল রে, আমার আব্বার সাথে এত মোহব্বত ছিল, আমি তো ফিরে দিতে পারি না। আমার নবীর পরে আমার আব্বা আবু বকরের পরের কবরটা আশা করছিলাম আমি আয়েশা। যা হাফসা যা রে, কথা দিলাম নবীর ভালোবাসা, আমার আব্বার ভালোবাসা থাকার জন্যে আমার জায়গাটুকে তোর আব্বাকে আমি দানপত্র করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে আব্বা আমার। আল্লাহ নবী বলে যা মাতালের নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। 1 নম্বর নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে, বাবার নামে, দাদার নামে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। আল্লাহ নবী বলল, পৃথিবীর সব আমল বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না ওই কবরবাসীর জন্য। 1 নম্বর নবী বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহিয়ান তাপাহু বিশাইয়ান, নবী বলল, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দান খয়রাত ওই কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বা আমার আজকে মরিচের পার হুসেনিয়া মসজিদ এবং মক্তবের জন্য একটা মা হারা সন্তান আজকে গো আমাকে হাত দেখাইবে।
আমি আফসর মাওলানা মা হারাছি, আমি আব্বা হারাছি গো। আমার মা 18 রমজানের মধ্যে আমার মা ইন্তেকাল হয়েছে। মা যে মারা যাবে কোনো নমুনা আগে পাওয়া যায় নাই, মরার আঁকা দিনেও না। সকালবেলা মা আমার ভালো মানুষ, সকালবেলা স্কুলে বেরাইলাম, আমার মা বললো বাবা স্কুল যাস না। কে মা? রোজার মাসে আমার স্কুল খোলা, মা হাই স্কুল। মা বাবা আজকে দিনটা যাস না, আমার মনটা কেবার ডাকে। কে? কি হলো মা? বাবা আমার মনকে ডাকে, তোর বোন চারটাকে ফোন কর, আমি দেখতে চাই। আমি সঙ্গে সঙ্গে হেডমাস্টারকে ফোন লাগাইলাম, স্যার আজকে আমি স্কুল যেতে পারি না। কেন? আমার মা যেতে দেয় না। ঠিক আছে থাকো। আমি বোনগুলো ফোন করলাম, কটা বোন 12টা 1টার ভিতরে বাড়ি চাপলো। মা জহুরের পরে হারি রমজান মাস অসুস্থ হয়ে গেল, আসরের পরে আরো কাবু হয়ে গেল, মাগরিবের পরে সব বোন ভাই সবাই বসিলাম, ডাক্তারকে নিয়ে আসলাম। ডাক্তার গোবিন্দ বলল হুজুর চিকিৎসা করে লাভ হবে না, তোমার মাগ সেলান থেকে লাভ হবে না। মাগরিবের আজান দেয় বাংলাদেশে, আমার বাড়ির কাছে গো। কারি সাহেব কোরআন তেলাওয়াত 5 মিনিট করি, বাংলাদেশে রমজান ইফতারির আজান দেয় গো। কারি সাহেবের আজান শুনি মসজিদের বসি, মার মাথা সুত্তাই রে। কালকে আমি মার সাথে রোজা খুললাম, আজকে কেন মা রোজা খোলে না? সব ভাই বোন রোজার ইফতারি নিয়ে বসলো, আমি মার সামনে নিয়ে বসে আছি। মার মাথাটা বারবার বলে, মার মাথা এত গরম কেন? হায় রে বিবি আসি বললো সবাই রোজা খুলতেছে, তোমরা খুলবেন না? তোমরা কি রোজা খুলবেন না? আমি তখন ওখানে দেখি আমার ইফতারি আনি দিল, আমি 2টা আঙ্গুর চিপিয়ে মার মুখের মধ্যে দিয়ে দেই। মা ঢুক গেলে রে, মা চোখের পানি ছাড়ি দেয়। আমি বলছি মা কালকে রে একসঙ্গে আঙ্গুর আপেল দিয়ে মা রোজা খুললাম, আজকে তোক ছাড়ি আমি রোজা খুলতে পারি না। 2টা আঙ্গুর চিপি রস মার মুখে দিয়ে দিলাম, মা চোখের পানি ছাড়িয়ে দিল। আমি ঈশান নামাজ পড়তে যাব, কে বা বললো হুজুর ইমাম সাহেব আসবে না, তারাবি তোমারে পড়াইতে হবে। আমি যে ফরজ পড়াইয়া খালি তারাবি নিয়ত পানবো বাবা। কেউ সুন্নত পড়ছে, কেউ পড়ে নাই। এমন সময় বাড়ির থেকে চিৎকার শোনা যায়। আমি বলবো ভাই রে, আমার মনে আমার মার বোঝা কি হলো রে, তোমরা একজন সামনে দাঁড়িয়ে তারাবি পরে দাও। আমি দৌড়ি আসি এত জোরে, তবু আমি হাত পাও পাবে না। আসি দেখি রে বড় বউর বুকের মধ্যে মা চোখ খারাপ করছে। বুড় কাছ থেকে মা টানে নিয়ে মা চোখ চুটতে দে রে, মা নিঃশ্বাস দিয়ে দুনিয়া থেকে যায়। এই জন্মে ওই মা আর দেখতে পারলাম না। আজকে মরিচের পারে সোনা, আজকে মা হারা সন্তান গো, বাবা হারা সন্তান গো আছেন গো। আল্লাহর নবীর হাদিস, যারা ওই মা বাবার নামে সাদগা জারি হিসেবে 5,000 টাকা এই মসজিদের উন্নতির জন্য একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান, একটা বাপ যদি কথা দিয়ে যান, আমি দোয়া করি যাব রে সোনা, আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। আছে কোনো বাবা 5,000 টাকা? আয় বাবা, আয় বাবুস, আয় বাবুস, কাই রে এটা উঠে না, খাই উঠে বসে যান এই নামই। 5,000 টাকা একটা বাবার কাছে, এই মসজিদ মুক্তবের জন্য একটা বাবার কাছে দোয়া করে যান। কালকে সভা আছে আমার কৃষ্ণপুরে, কালকে দোয়া, ওদিনকে যাবো আমি বীরভূম টিকিট করছি। কালকে কৃষ্ণপুর করি, তারপর দিন বীরভূম চলে যাব। আল্লাহ 28 তারিখ সভা শেষ, 28 তারিখ মালদা জামতলা আমাদের সে সভা আছে, 27 তারিখ বুনিয়াদপুর আছে, 26 তারিখ আছে আমার ধলফলে। আব্বা আজকে আমি দোয়া করি যাব, একটা বাবার কাছে হাত জোর করি 5,000 টাকা এই মসজিদের জন্য, বাবা মার জন্য, দাদা দাদির জন্য 5,000 টাকা এই মুক্ত মসজিদের জন্য ওয়াদা দেনেওয়ালা আছেন। আছে একটা বাপ যদি হাত দেখেন, আমি দোয়া করে যাব। আমার মা বোনেরা, আমার আম্মারা দোয়া করি যান।
আল্লাহ তো জীবনে এলাকাতে গরিব বানাবে না, আল্লাহ কোনো অভাব দিবে না, আল্লাহ তো অনাটন রাখবে না, আল্লাহ তো জমিনে ফসল বেশি করে দিবে। আল্লাহর ঘরের জন্য, নবীর বাড়ি মহব্বতের জন্য 5,000 টাকা একটা বাবার কাছে আমি ওয়াদা চাইলাম, 2 জন চাই নাই, একটা বাবার কাছে। আছে কেউ বাবা? একটা বাবা আজকে দিতে না পারেন, নামটা আজকে মসজিদের খাতায়, কমিটির খাতায় লিখে দিয়ে যাবেন, আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। কে আছেন? একজন বাবা। তারপরে শুনতে পারবেন সে ওই যুবক, যে যুবক দাড়ি রক্ত বন্ধ, হক্কানি আলেম বন্ধ করতে পারবে কিনা, সেই রক্ত বন্ধ হবে কিনা, আপনার ইতিহাসটা শুনে চলে যাবেন। আসুন একটা বাবা, আসুন 5,000 টাকা আজকে দিতে না পারেন, এই মসজিদ তোমার সমাজ, এই মসজিদ তোমার আন্ডারে, তোমার এলাকায়, আর মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি ঘর মেরামতি করার জন্য কোনো বাবা যদি 5,000 টাকা, নবীর বাড়ি মক্তবের জন্য যদি 5,000 টাকা ওয়াদা দিয়ে যান, হুজুর মসজিদ এবং মক্তবের জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম, একটা নাম নিয়ে দোয়া করতে চাই, 1 মিনিট। আছে কোনো বাবা? ওঘমলা দেখে রে তাকাইয়া তোর বান্দা কান্দে, বাপু মারো লাগিয়া, কেউ কান্দিনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। সে মাটার জন্য, বাবাটার জন্য 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, 2 জনের কাছে চাই নাই। বাবা কেউ উঠবে না, দোয়া করে দিবে। বহু বৎসর পরে তোমাদের এই মরিচার পাড়ে আসলাম, বহু বৎসর পরে। তাও আমার সে সিরিয়াল ছিল, আমার মেহেরজামা মৌলানা মনুল ভাই সাহেব আমার সাথে কনফার্ম এই তারিখ ছিল, আমার কাছে ডেট ছিল না। আমাকে হুজুর ডেট পাশে যায়, আমাকে উপায় নাই, সিরিয়াল এটাই খালি। সেই জন্য বাবা, আমি একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা একটা বাবা আজকে দিতে না পারেন, আল্লাহর ঘরের জন্য, নবীর বাড়ির মহব্বতের জন্য হাতটা দেখাবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ যাবেন না, টাকা না দেন নাই, জলসার থেকে উঠবে না, বেয়াদবি হবে। 5,000 টাকা দিতে না পারেন, 2,500 টাকা একটা বাবার কাছে আর্জি করলাম, হুজুর আমি মসজিদের জন্য আমি 2,500 টাকা এই মুক্ত মসজিদের একসঙ্গে আমি 2,500 টাকা ওয়াদা করে গেলাম, হুজুর আমার মা বাবার নামে একটু দোয়া করে দিবেন। আছে কোনো বাপজন আমার? দানকারীর দান আল্লাহ করিলে রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আব্বাজন আমার 2,500 টাকা চাইলাম, জোর করবো না বাবা আমারে, আমার মা বলে না 2,500 টাকা চাবো না, এলাকা ও আবারে ও বাবা আল্লাহর ঘর বানাইছেন, কত টাকা নার্সিং হোমে, আগমনী নার্সিংয়ে 24 ঘন্টা একটা রুম মানুষ থাকলে কত টাকা বিলাসী যায়। কুচবিহারে যদি শুভম হাসপাতালে যান 24 ঘন্টা 60 থেকে 70 টাকা বিলাসী যায়। গৌরীপুরে নার্সিং রুমে যদি এডমিশন হন 24 ঘন্টা 25 থেকে 30,000 টাকা বিলাসী যায়। আব্বা আজকে আল্লাহর ঘরের জন্য আব্বা আমি 2,500 টাকা তোর মা বাবার জন্য সাদকা চাইলাম। একটা বাপ যদি ওয়াদা দেন গো আমি মরিচার পারে দোয়া করে যাব, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। দানকারীর দান আল্লাহ করিলে রেজিস্টার,
দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আড়াই দিতে পারেন না, 1000 করে যদি 50টা বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। আসুন গো, 50টা বাবার নাম 1000 করে নগদ পান্না নামটা লিখে দিয়ে যাবেন। 1000 করে সর্বপ্রথম 1 নম্বর নামটা কি দিবে? আসুন বাবা, 1000 করে 50টা বাবার নাম চাইলাম। আসুন 1 নম্বরে কি দিবেন? হুজুর আমি 1 নম্বরে 50,000-এর মধ্যে 1000-এর মধ্যে আমি 1 নম্বর দিলাম। কি নাম বাবা? ইলিয়াস রহমান। আল্লাহর নামটি হলো ইলিয়াস, এত সুন্দর নাম। 1000 টাকা দান করিল এই মসজিদ লাগিয়া। বাবা, মা বাবা আছে? মা আছে, বাবা আছে বাসিয়া, হায়াদের মোলা বারেয়া 1000 টাকা দেহরে মৌলা এই মসজিদ লাগিয়া। নাই থাকবে। আসুন ইলিয়াসের মতন করি। আমি চাইলাম 2 নম্বর বাপটা কি আছে। আমি 50টা বাবার নাম কথা বলছিলাম। 1 করে যদি 50টা বাবা দেন 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর কোনোদিন গরিব হলে থাকবে না, নবীর বাড়ি মুক্ত কোনোদিন গরিব হলে থাকবে না। আছে বাবা ইলিয়াসের মতন করি। আরেকটা বাবা ইলিয়াসের নামে একটু দোয়া করবো। আস্তে করে একটা হাত তোলা, 1/2 মিনিট হবে, হাত তোলেন। ওগো মৌলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া সর্বপ্রথম 1000 টাকা দেয় ইলিয়াস আলী। দেখে মৌলা তাকাইয়া, মা বাবা আছে বাসিয়া, হায়াতেরি বাড়িয়া, নেরে মৌলা কবুল করিয়ালা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন ইলিয়াসের মতো আর একটা বাবা আসুন, 1000 টাকা দান করিবেন। ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আসুন বাবজান, আমার মা বোনেরা, আমার আম্মা গো, জীবনে কত টাকা চলে গেছে মা। ও মা, মরিচা বাড়ির মা, চাপসা বাড়ির মা, বড় বাড়ির মা, দূর থেকে এসিয়েছেন মা। 500 টাকা 1000 টাকা যদি ওয়াদা দিয়ে দেন মা গো, 100, 200, 500 কোটি টাকা যদি মা বন্যা দিয়ে যায়, আল্লাহর ঘর নবীর বাড়ি কোনোদিনও বন্ধ থাকবে না। নবীর ঘর মুক্ত সৌন্দর্য হয়ে উঠবে। আল্লাহর ঘরের মেরামতি হবে। আল্লাহর ঘর ঝিলমিল ঝিলমিল করে থাকবে। আসুন 2 নম্বর বাবাটা আসুন। কে আছেন বাবা? 1000 করে চাইলাম। আল্লাহর নামটি হলো মনোয়ারা বিবি, এত সুন্দর নাম। 500 টাকা দিয়ে মৌলা খুশি হইয়া যান। দান করিল ইলিয়াস আলী, দেখতে মৌলা তাকাইয়া 1000 টাকা দান করিল তোর ঘরের লাগিয়া। দান করিল মনোয়ারা বিবি, দেখতে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আয় বাবা দোয়া করি, ভাই যাসি না বাবা, যান না, দোয়া করে দিন। পিছনের বাবা সবাই আগে সামনে আসুন, দোয়া হবে। পিছনের বাবা আসুন, আগে বসুন, সবাই আগে বসুন, দোয়া করা হবে। আগে দোয়া নিয়ে যাও, আসো সবাই আগে এসো, সবাই আগে বসো। 200 পাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা আসুন, 1000 টাকা, 1000 কোটি টাকা চাইলাম। আসুন 3 নম্বর বাবাটা কি আছেন? আছেন মজমার মধ্যে বাবা আমার, এই কমিটির মধ্যে ভলান্টিয়ার মধ্যে যারা আছেন, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এলাকার মধ্যে কেশিয়ার, মসজিদের সমাজের কেশিয়ার, মক্তবের প্রেসিডেন্ট, সেক্রেটারি সাহেব যারা আছেন, আমার সাথে আসি, মোলাকাত করি, দেখা করে যান ইনশাল্লাহ। বাবা এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের প্রেসিডেন্ট সাহেব, এই মক্তবের সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব, এই মসজিদের কেশিয়ার, এই মক্তবের কেশিয়ার, সদস্যবিন্দু যারা আছেন, তারা আমার সাথে আসি, মোলাকাত করে যান। আসুন বাবা। আর বাবা 1000 টাকা 3 নম্বর বাবাটা কে আছেন? বাবা জীবনে কত টাকা নষ্ট করেছেন, আজকে আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা চাইলাম সোনারে। আল্লাহ তোমার মরিচের পারে এই এলাকা ঝাপসে বাড়িতে আল্লাহ তোমার কোনোদিন গরিব বানাবে না, আল্লাহ বালা মুসিবত বাড়িতে দিবে না। আসুন বাবা 500 কোটি টাকা দিয়ে যাই, যার যত পকেটে আছে খুশি মনে আসে দিয়ে যাই। আসুন বাবা। হ্যাঁ বাবা আসুন। গত রাতে তামার হাটে আমি 5000 করে চাচ্ছিলাম, 4টে বাঁচিলাম, 2500 করে 7টা বাঁচিলাম, 1000 করে 16টা বাঁচিলাম, 500 করে মেলা বাঁচিলাম। কিন্তু বাবা আজকে আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আব্বাজান আমার, সোনার টানরা কমিটিকে বলে দিয়েছি আমাকে তোমরা 10টায় তুলে দিবেন, রাত 11:17 আমাকে তুলে দিল। সোনার টানরা আরম্ভ করতে করতে, সেই জন্য বাবা আমার সোনার টানরা এত রাইতে আপনাদের কাছে আমি হাত জোর করছি বাবা, 500 টাকা, 100-200 টাকা যার যত পকেটে আছে আল্লাহর ঘরের জন্য আসুন বাবা, যার যত পকেটে আছে আসি সাদগা হিসেবে মার নামে, বাবার নামে, আল্লাহর ঘর নবীর ঘরের জন্য কিছু দান খয়রাত করিয়ে যান। আসুন কে আছেন বাবা? আসুন। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মলা, কি নাম বাবা? দান করিল আইয়ুব নবী, এত সুন্দর নাম, 200 টাকা দিয়া মৌলা খুশি হইয়া যান। দান করিল মনোয়ার মা, দেখতে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানা ইমানদার। দান করিবেন মা বোনেরা, এডিয়ান বাবা এডিয়ান, দান করিলেন মা বোনেরা কত, হ্যাঁ আল্লাহ দান করিল শরীফন বিবি, দেখে মৌলা তাকাইয়া, 300 টাকা দান করিল মসজিদ মক্তবের লাগিয়া, লেরে মৌলা কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আপনারা আসুন, 500 টাকা লাস্টের মধ্যে 500 টাকা আছে বাবা। আর বাবা যদি 500 দিই 1000 টাকা হয়ে যাবে। মা বোনেরা আমার 100, 200, 500 টাকা, রফিকুল 100 টাকা দিল, 600 টাকা হল। আবার এক বাবা 100 টাকা, কি নাম? রফিক, ডাবল রফিকুল, 700 টাকা হল। বাবা 7টা জানামতে আল্লাহ হেফাজত করবে। আর 300 টাকা লাগে, 1000 হয়। আল্লাহ 1000 শহীদানের সব আল্লাহ আমার নামে লিখে দেবে। একটা ছোটমণি সোনামণি 500 টাকা দিল, কি নাম? আয়ন, আরিয়ান। আল্লাহ তো সুন্দর নাম। আল্লাহ 7, 5, 1200, 1200 আর 200, 1300, 1400 টাকা হয়। আর 600 টাকা না গেছে 2000 টাকা হয় বাবা। 1400 টাকা হয়ে গেল। আর 600 টাকা দেনেওয়ালা আমার মা বোনেরা ফাতেমা, সকনিয়া, লাভলি, মরমি, হাজরা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, জঞ্জনী, বনবনি, মনমনি, যত মা বোন আসিয়েছেন, মা বোনেরা তোমাদের প্যান্ডেল টাকি মা 100, 200, 50 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে আল্লাহর ঘরের নবীর ঘরের জন্য সাদগা জারি হিসেবে দাও। ও মা তোর স্বামী নাই, মা তোর সোনা দেখনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, ওই সোনাটা সাদগা করে দাও। ও মা তোর স্বামী নাই, তোর রূপের দেখনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই, ওই রূপেটা সাদগা জারিয়া করে দাও। তোমার স্বামী কবরে সৌন্দর্য থাকবে, তোমার স্বামীর কবর আল্লাহ জান্নাতে টুকরে হবে রাখি দেবে। আসুন মা বোনেরা ওখান থেকে টাকা পাঠিয়ে দাও, আমি দোয়া করে দিয়ে যাব। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব। আরিয়ান হক, আল্লাহ একটি সোনা নাম, 100 টাকা দানি দিয়ে 1700 বানান। আরিয়ান হক আরো 100 দিয়ে গেলেন, 1700 টাকা হলেন।
আর লাগে 300 টাকাতে 2000 টাকা হয়। বাবা 100-200 কোটি টাকা কার পকেটে আছে? 300 টাকা দিবেন, আল্লাহ 300 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবেন। আসুন বাবজান আমার, এই মুক্তবের জন্য, মসজিদের জন্য টাকা দিতে পারেন না বাবা, যদি 2 ব্যাগ করে সিমেন্টের বস্তা যদি 10টা বাবা দিয়ে 20 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। এই মসজিদের বাউন্ডারি ওয়াল এখনো মোছানো করা হয় নাই, বহুত কাম বাকি আছে বাবজান। আসুন যে হুজুর টাকা দিতে পারি না, আমার মা বাবার নামে আমি 2 ব্যাগ সিমেন্ট এই বাউন্ডারি ওয়ালের জন্য হুজুর আমি 2 ব্যাগ সিমেন্ট সাদগাতুল জারিয়া করে দিলাম। আছে কোনো বাবজান আমার? নগদ নগদ আজকে দিতে না পারেন 2 ব্যাগ সিমেন্ট আজকে আল্লাহর ঘরের জন্য ওয়াদা দিয়ে যান, আল্লাহর ঘরে খাতা বাকি লিখে দিয়ে যান। আল্লাহ তোকে সহায় করবে, আল্লাহ তোকে বালা মুসিবতে হেফাজত করবে, আল্লাহ তো ঋণর থেকে সহায় করবে। আসুন টাকা 100-200 টাকা, এই যে বাবা 300 টাকা দিলে 2000 টাকা হয়ে যায়। আছে কোনো বন্ধুর পকেটে 300 টাকা? কোন বন্ধু আসি দৌড়ি দিবেন হুজুর আমি 300 টাকা দেবো, নাহলে 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো আল্লাহর ঘরের জন্য? এত বান্দা আসেন, আসেন কোনো বাবার কাছে? একটা বাবার কাছে 50 টাকা নেই? দানকারীর দান আল্লাহ করিলিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। আয়ান আরো আসলেন, 100 ধরে আসলেন। দেখেন একটা বাচ্চা কত কদম ফেলে আসতেছেন। বাবা শিকড় গুটকে খালে বসে খালে গেল গেলে ভিড়ে ওর সামনে 500 টাকা ভাঙে সিগনেচার খায়। বাবা তোর মা মারা গেছে বাপ, 50 টাকা দিয়েছে। আবার এক বাবা 50, 1800 টাকা হয়ে গেল, 200 বাকি, 1900 হয়ে গেল, আর 100 টাকা বাকি না বাবা। 100 হলে কত হবে? 2000 টাকা। আসো 100 টাকা যাই দিবেন, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবেন। কোন বন্ধুর পকেটে 100 টাকা আছে? কোন মাজনের হাতে 100 টাকা আছে? আব্বারা জীবনে কত টাকা নষ্ট করেছেন আজকে আল্লাহর বাড়ির জন্য? একটা সিমেন্টের বস্তা আমি ওয়াদা চাইলাম, যে বন্ধু আজকে ওয়াদা দিয়ে যাবেন, প্রমাণ পেয়ে যাবেন, এই একটা আল্লাহর ঘরে বস্তা ওয়াদার জন্য আল্লাহ তো বাড়ির বালা মুসিবত থেকে হেফাজত করবে। কয়ে দিলাম বাড়ির বালা মুসিবত বেমার আজার আসবে না। সাদাকাতুল জারিয়া, সাদাকাতুল বালা, যারা বাড়িতে বালা মুসিবত এসে সাদগা জারিয়া করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ তো বাড়িতে হেফাজত করবে। আসুন আসুন বাবা, 1 বস্তা সিমেন্ট আল্লাহর বাড়ির জন্য, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আল্লাহর বাড়ির জন্য। কয় বস্তা? কি নাম বাবা? নামটি হলো নূর হোসেন, কি সুন্দর নাম। 1 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান। আল্লাহ একজনে 300 টাকা দেয়। রহিম আছে এটি? রহিম করে গেল। আরে বা রহিম আর শোনামোর 2200 টাকা হয়, আবার একটা বাবা 200 টাকা দেয়, 2400 হয়ে যায়। রহিম মা বাবা আছে? বা মা বাবা আছে? আল্লাহর নামটি হলো রহিম নাম, এত সুন্দর নাম। নামটি হলো আব্দুর রহিম, এত সুন্দর নাম। 5 বস্তা সিমেন্ট আল্লাহ তোর ঘরে দিয়ে যায় থাকবে। আল্লাহ আব্দুর রহিম দান করিল তোর ঘরে 5 ব্যাগ সিমেন্ট। মনের আশা দিয়ে মৌলা পূরণ করিয়া, মা বাবা হায়াদের মৌলা বাড়িয়া। আবারে 2400 টাকা হল, আর 6 ব্যাগ সিমেন্ট হল। একটা 1 বস্তা দিন, আব্দুর রহিম 5 ব্যাগ দিন, 6 ব্যাগ হল, আর টাকা হল 2400। আর 600 টাকা নাগে 3000 হয়। বাবা 600 টাকা দেন বলা আছে বাবা। আর সিমেন্ট হল 6 ব্যাগ, আর 4 ব্যাগ সিমেন্ট দিলে 10 ব্যাগ হবে। আল্লাহ পৃথিবীতে 10 জন সাহাবী আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 1 নম্বর সাহাবী হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3য়তে হযরত ওসমান গনি, 4র্থতে হযরত আলী, 5মতে আব্দুল বিন রব। এইভাবে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সেই জন্য বাপ আর বেশি নয় বাবা, 4টে। আর বাবা 6 বছর সিমেন্ট হয়েছে,
আর 4 ব্যাগ সিমেন্ট যাই দিয়ে দিবেন। আল্লাহ 10 জন সাহাবী যেমন জান্নাতে দিয়েছেন, আল্লাহ তো আল্লাহর ঘরে দান করার জন্য আল্লাহ তো জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবে। আসুন একটা বাবা আসুন হুজুর আর 1 ব্যাগ সিমেন্ট দিয়ে 7 ব্যাগ বানিয়ে দেব। একটা যুবক একটা বন্ধু জীবনে রাস্তাঘাটে পথে চললে কত টাকা মার্কেটে বন্ধু বান্ধব নিয়ে 4 দোকান গরম করি। আজকে আল্লাহর ঘরের জন্য 100টা টাকা যদি কোনো বন্ধু আজকে ওয়াদা দিয়ে দেন, আল্লাহ রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল হাদিস বলেন ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে, দান খয়রাত করে, মা বাবার নামে দেয়, দাদা দাদির নামে দেয়, আত্মীয় স্বজনের নামে সাদকা করে দেয়, আল্লাহ তার দান আল্লাহ কবুল করিয়ে নেয়। যেরকম আমিন। রসুল 3 নম্বরে বলছে আওলাদুল সালিহুন ইয়াদুল্লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। ওই সন্তান যদি দান করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রসুল বলছে সরাসরি কবুল হয়ে যায়। সেই জন্য বাপজন আমার একজন নেক সন্তান আল্লাহর হয়ে আজকে একটা বাবার নেক সন্তান হইয়া আর 100 টাকা দিয়ে বা 1 বস্তা সিমেন্ট দিয়ে, আবার সিমেন্ট হবে 7 ব্যাগ আর টাকা হবে 2500। আছে কারো কাছে? আছে কারো কাছে বাবা? মা বোনদের প্যান্ডেল থেকে মা বোনেরা আমার দান করিবেন, মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহল্লা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আবারে 6 ব্যাগ সিমেন্ট হয়েছে আর টাকা হয়েছে, ওটা তো টাকা বাদ দিলাম, এই লাস্টের মধ্যে 2400 হয়েছে। আর 600 টাকা লাগে আর 4 ব্যাগ সিমেন্ট লাগে। আছে কেন 600 টাকা দিয়ে অথবা 4 ব্যাগ সিমেন্ট দিয়ে 10 ব্যাগ বানাবো? একটা বাবা 1 ব্যাগ করে দেয়। আছে কোনো যুবক দোয়া করে যান, আল্লাহ তো জীবনে বেমার আজার দিবে না, আল্লাহ তো জীবনে আব্বারা মনে রাখিস আল্লাহ বিপদ আপত্তি আল্লাহ তো মুক্তি করে দিবে। আল্লাহর ঘরকে দান করব, আল্লাহ তো হেফাজত করবে। নবীর ঘরে দান করব, নবী তো আল কিয়ামতে সুপারিশ করবে। আসুন বাবা একটা সিমেন্টের বস্তা দিয়ে 7 নম্বর বানিয়ে দিয়ে দেয়। আয় ভোলান দিয়ে কাইকি আছে না, এসো মোলাকাত করো, দোয়া হবে। জাহিনুর বিবি 1 বস্তা সিমেন্ট দিবে, বাপমার জন্য দোয়া করবে। শোন, নামটি হলো জাহিনুর বিবি, আল্লাহ কি সুন্দর নাম, বাপমার জন্য 1 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যা। তোর নাম কি? হ্যাঁ জয়নুল আলী। জয়নুল আলী, মোলাকাত কর। তুই কি দেবো দে, যা দে পকেট বের কর, তকবীর লাগা না থাকবে। আল্লাহর নাম কি হলো জয়নুল আলী, দেখি না খাটাবো। নাম কি হলো জয়নুল আলী, এত সুন্দর নাম, আল্লাহ 80-90 টাকা পকেট থেকে খুশি হয়ে যা। আল্লাহ আর লাগে কত বাবা জানেন? 410 টাকা লাগে, এই 3000 হয়। 410 টাকা জন দিছে 90 টাকা, হিসেবের গন্ডগোল। 410 টাকা লাগে, তাই বাবা কত লাগে? 300 কত 600 500, হ্যাঁ কম আছে, 410 টাকা লাগবে। তাই সোনা সমান সমান 3000 টাকা হয়। আসো বাবা 10 টাকা 20 টাকা করে দেন তো, কার পকেটে আছে? 10 টাকা 20 টাকা করে উপরে বয় নামাবার ঝাঁঝাড়ি করো, কত পান কত মিষ্টি কত কিছু খান। আজকে দিনটা না খেয়ে 10 টাকা 20 টাকা করে দিয়ে 410 টাকা বানিয়ে 30,000 টাকা বানিয়ে দিয়ে যান। আসো বাবা, আমি বড় লজ্জিত হয়ে গেলাম। আমি এই গোলগঞ্জ সমষ্টি যত সভা করছিলাম, আমি লোয়েস্ট কালেকশনে কমে 30-40 হাজার নিচে আমি করি নাই। আমি গত রাতে করছিলাম 39,000 টাকা কালেকশন, প্রায় 165 বছর সেভেট করছিলাম। আল্লাহ আবার একটা 10 টাকা বা 20 টাকা দিয়ে দিল আব্বাজন আমার। হ্যাঁ আসুন, আর নাগে বাবা 390 টাকা, এই 3000। বাবা তাড়াতাড়ি আরে শোনা আয়, তাড়াতাড়ি আয় বাবা। কত বাবা? 50 টাকা। আল্লাহ 50 টাকা দিল। আমার মা বোনরা যারা আছেন, আমারা প্যান্ডেলের মধ্যে আছেন, আমার মা বোনেরা ফাতেমা, সকনি, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আমরা তোমাদের প্যান্ডেল থেকে যত টাকা কালেকশন হয়েছে, মা তোমরা কালেকশন করছে, টাকাটা পাঠিয়ে দাও। মা গামছা করে পাঠিয়ে দাও ইনশাল্লাহ। ভলান্টিয়ারকে আজকে সবার ভলান্টিয়ারকে বলছি, মা বোনদের থেকে প্যান্ডেলের টাকাগুলো আনতে বলেন। এসে একটা বাবা 50 টাকা দিয়ে দিল। আর নাগে বাবা একটা সোনা, কি নাম সোনা? শাইল হোসেন। আল্লাহর নামটি হলো শাইল হোসেন, এত সুন্দর নাম, 50 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আবারে 2710 টাকা আর 290 টাকা লাগে।
আসলে 290 টাকা কারো বছরে নাই কোনো চ্যাংড়া এই এলাই মিলে দোকানলা গরম করে ফেলেবেন। আসো 290 টাকা কাই দিবেন। হ্যাঁ, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করবো আমি আফসার মাওলানা। দান করিল মনোরা বিবি, দান করিল সামিনা, দান করিল রহিনা বিবি, দান করিল আলিমা, দান করিল আয়সা বিবি, দান করিল সামিনা, দান করিল রোকিয়া বিবি, দান করিল হাজেরা, দান করিল হাওয়া বিবি, দান করিল আমেনা, দান করিল উম্মা কুনসুম, দান করিল সকিনা, দান করিবে আজিনামা, দান করিল ফাতেমা। কতবা 300। কি নাম? হ্যাঁ, হাফিজুল হক 300 দিয়ে দিলে। তকবীর লাগবে না? আল্লাহু তাকবীর। আল্লাহ হিসেবের গন্ডগোল। 3010 টাকা আর 90 টাকা হলে 3100 হয়। এই 3010 টাকা কারেন্ট আছে, এটি একটাও কম নাই বাবা। এগুলি করে তুললে একটা কি যন্ত্রণা হাফিজুর আনিয়া, কি যন্ত্রণা মানি তুল বাবা। আর 90 টাকা হলে তো 1100 টাকা হয়, কত হয় 3100 টাকা হয় বাবা। হ্যাঁ না হয় হিসেবে বাবা। কারো কত 90 টাকা আছে, এটি 9টা আনো ভাঙে দেন, ওই 100 টাকা আনো। আসুন বাবা, আসুন, দোয়া হবে ইনশাল্লাহ। বাবা সবাই ভিতরে আসুন, যারা বাইরে আছেন সবাই ভিতরে আসুন। আগে আগে বসে দোয়া হবে ইনশাল্লাহ। 1টা বাজে যায়, আর 5 মিনিট কম, 7 মিনিট কম 1টা বাজে দোয়া হবে ইনশাল্লাহ। বাবা আসুন বাবা, ভিতরে যারা যারা আছেন, যারা যারা বাইরে বসে আছেন বা দোকান খাবারে ঘুরতেছেন, এক্ষণে দোয়া হবে বাবা। একটু আগে বসো, সবাই একটু আগে বসে, এই মাইক ফোনের এই বক্সের সামনে এসে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ মেরাজুল, আল্লাহ 1 বছর সিমেন্ট দিয়েছে। আল্লাহ আল্লাহ মেরাজুল 3100 হয়ে গেল। আল্লাহ 3110 টাকা, 3210 টাকা। আল্লাহ মেরাজুল, আল্লাহ 1 বছর সিমেন্ট দিয়েছে। আল্লাহ হুনুফা, আল্লাহ 1 বছর সিমেন্ট দিয়েছে। আমিনুর মিস্ত্রি 1 বছর সিমেন্ট দিয়েছে। আল্লাহ 3 বান্দা 3 বস্তা দিলে বাবা 5 আর 3 কত হয়? 8 আর 2 ব্যাগ দিলে 10 হবে সোনারে। আল্লাহ 10টা ডাইনি শূন্য জিন্দা হয়ে যাবে। আল্লাহ 3210 20 40 3240 টাকা। আর নাগে 60 টাকাতেই 3300 টাকা হয়। হ্যাঁ, 60 টাকা নাগে। আল্লাহ 30টা রোজা করা ফরজ। আল্লাহ 60 টাকা যাই দিবেন। আল্লাহ 60টা রোজা করা সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। 60 টাকা দোয়া হবে বাবা। বাবা বাইরে যাইলে আসেন, ভিতরে আসুন, দোয়া হবে ইনশাল্লাহ। দেরি করবো না বাবা। 3240 টাকা হয়েছে, আর 60 টাকা হলে 3300 টাকা হয়। আছে কারো পকেটে ইনশাল্লাহ, কোনো যুবকের পকেটে যদি আসে, একটু আগে বসি। সেমেন্ট হলো 8 বস্তা, আর 2 হলে 10 হবে। আল্লাহ 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিবে। এই 2 বছর সিমেন্ট দিয়ে 10 ব্যাগ বানিয়ে দিয়ে যায়। যে বন্ধু এই মসজিদের কমিটি, মুক্তবের কমিটি যারা যারা আছেন, মোলাকাত করিয়ে যাও, এখন দোয়া হয়ে যাবে। মসজিদে একটা ভলান্টিয়ার এখন না, মসজিদে একদম কেশিয়ার তাই কর। তোমরা তোমার বাড়ি কোটে? আমতলা। এই সমাজের লোক নয়। হ্যাঁ হুজুর, এই সমাজের লোক না। যাক বাপজন আমার সোনার টান্ডা, কষ্ট দিতে চাই না বাবা। আপনারা কষ্ট পাইছেন নাকি সোনা? 11 ব্যাগ সিমেন্ট হয়েছে না? আল্লাহ 11 ব্যাগ সিমেন্ট হয়েছে। আল্লাহ 11 ব্যাগ সিমেন্ট হয়েছে বলে পাশে পাশে লিখে দিছে। আল্লাহ 60, আল্লাহ কারেক্ট চালাক আছে, সমান সমান 60টা দিছে। তকবীর লাগবে না? আল্লাহ থাকবে। কত হল বাবা? 3300 হলে আর 4000 কত বাকি? 700 না? জাহান্নাম কটা 60টা নাল পথে মরবে চান? হ্যাঁ, 11 ব্যাগ সিমেন্ট হয়েছে। 11 হয়েছে মৌলিক সংক্ষেপ, 11 ভাগ যায় না। আল্লাহর নামটি হলো মুসলিমা বিবি, এত সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। বাবা 11 ব্যাগ। হুজুর কয় ব্যাগ সিমেন্ট হয়েছে? 11 ব্যাগ বাবা।
11 কিন্তু ভাগ যায় না, 12 হল যুগ্ম সংখ্যা, 6 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 2 দিয়েও যায় না বাবা? আর এক ব্যাগ দিয়ে সমান করে থুয়ে যায়। একটা যুবক যাই হিম্মত করে আসবেন, আল্লাহ কাল কিয়ামতের হিম্মতে তাকে আল্লাহ জান্নাতে আগে দিবেন। আসুন আল্লাহর ঘরে, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর বাড়ির জন্য একটা যুবক যে বাবা আসি বল, হুজুর মোর মা বাবা দাদা দাদি নামে মুই দাদির কোলে চড়ি চড়ি বহু জায়গা বেড়াইছো, দাদিমা বাড়িতে নাই, কবরে শুয়ে আছে, দাদির নামে একটা সিমেন্টের বস্তা সাবদা করে দিলাম। হুজুর আমার দাদার কোলে চড়ি বেড়াইছিলাম, আমার দাদা কবরস্থানে শুয়ে আছে, হুজুর আমার দাদার নামে একটা সিমেন্টের বস্তা দিলাম। বাবা আসুন একটা বস্তা সিমেন্টের দিয়ে দাদা দাদিকে কবরের মধ্যে আল্লাহ নাজাতে জারিয়ে করে দিবে। আসে এক্ষণে দোয়া হয়ে যাবে, আর দেরি করব না ইনশাল্লাহ। বাপজন আমার এই কমিটির দিকে আমি বড় খুশি হয়ে গেলাম ইনশাল্লাহ। এখন দোয়া হবে, রাত 1টা বাজে গেছে, আর দেরি করবো না ইনশাল্লাহ। কারেক্ট বাবা, 1টা বাজে গেছে। আর আসুন বাবা দোয়া করার আগে আগে একটু দরুদ শরীফ পড়ে দোয়া করে দেবো। আচ্ছা তাড়াতাড়ি কিবা আল্লাহ কি নাম, সাবিনে ইয়াসমিন নামে একটা মা 2 ব্যাগ সিমেন্ট দিয়ে খুশি হয়ে যা নাই থাকবে। 11 আর 2 কত হয় বা? 13 হয় না? মুসলমান আর কা মা কমল 13টা। কয়টা জোরে কোন কয়টা? 4 কোটি 4 মোজা খাবু জুবিছে 4, 5 ওয়াক্ত পাশে নিয়াত করবে সোমার, আর কামাও কামতের 17 কাজ, মুসলমানি 5 বেনা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত করিব ইকিন, তুই মতে 3 রে বাত গোসলতে 3। সলিম এক ব্যাগ 14 হলে আর 6 না, এতে 20 ব্যাগ হয়। বাবা মা সলিম এক ব্যাগ দিয়ে ইনশাআল্লাহ 14 ব্যাগ সিমেন্ট বানিয়ে দিয়ে দিল। আব্বারে আর 6টা ব্যাগ যদি ওই বাবা আসি গেছে, আর 6 ব্যাগ আমার মা বোনেরা, আমরা যদি 1 ব্যাগ করে সিমেন্ট লেহি পারে দেন মা, তোমার বাড়িতে কমিটি যাবে মা, দোয়া করে দেওয়া হবে। ও মা ফাতেমা, সকনিয়া, লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, কাদিজা, নমিনা, আয়েশা, জলেকা, ঝঞ্ঝনি, মনমনি, মনমনি যত মা আছেন, এটি 1 ব্যাগ করে আমার এক বাবা 50 টাকা দিছে। কি নাম বা? নামটি হলো ওহেদ আলী, কি সুন্দর নাম, 50 টাকা দিয়ে মাওলা খুশি হয়ে। কি নাম? শহীদুল শেখ নামটি, আল্লাহ কি সুন্দর নাম, 2 ব্যাগ সিমেন্ট দিয়ে আল্লাহ খুশি হয়ে যা নাই থাকবে। 13 আর 2 কত হয়? 15 না? আর 5 ব্যাগ লাগে বাবা। আল্লাহর নামটি হলো শহীদুল, আল্লাহর নামটি হলো রশিদা বিবি, এত সুন্দর নাম, 1 ব্যাগ সিমেন্ট দিয়ে মাওলা খুশি হয়ে যা। আল্লাহ 15-16 ব্যাগ হয়ে গেল। কি নাম বাবা? আল্লাহর নামটি হলো সুফিয়ান আলী, এত সুন্দর নাম, 300 টাকা দিয়ে মাওলা খুশি হয়ে যা। আল্লাহ প্রায় 3700 টাকা হয়ে গেল। তকবির লাগাল, আর মাত্র 300 লাগাইতে 4000 তকবির লাগাল নাই থাকবে বাবা। সিমেন্ট মনে করলাম হবার নয়, 18 ব্যাগ হয়ে গেল। হুজুর কয় ব্যাগ? 18 না? 18 2 ব্যাগ নাকি 20 ব্যাগ হয়ে যাবে। যে বন্ধু 2 ব্যাগ সিমেন্ট লিখে দিয়ে যাবেন, আল্লাহ 20 রেখা নফল নামাজ পড় সওয়াব তার আমল নামে লিখে দিবেন। আসুন 2 ব্যাগ সিমেন্ট কোন বন্ধু দিয়ে আজকে এই মরিচার পার মসজিদ এবং মক্তবের জন্য যে বন্ধু লিখে দিয়ে যাবেন, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ জীবনে বালা মুসিবত দূর করে দিবেন। কি নাম রে? আল্লাহর নামটি হলো শফিজুল, আল্লাহ ভোলান দিয়ের পা, এমন তো হতে পারে জহরে জানা যায়। আল্লাহ নজরুলের নামে 100 টাকা দিয়ে 5020 টাকা বানাইলেন। হিসেব একেবারে গন্ডগোল। যা হোক, তা 5 তুলসি বাপ, 5020 টাকা হয়ে গেছে ইনশাল্লাহ। আর 21 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। যাবার কালে 5020 টাকা 100 টাকা 5120 টাকা 5120 টাকা হয়ে গেলেন। আর সিমেন্টের বস্তা 21 কে হলেন। আগামীতে জলসায় আসবো, রাজি আছেন? কাইতে আসবেন? আল্লাহ হাত তোলেন তো একটু জোরে, তো হাত দূরে তোলো, তকবির লাগান। আল্লাহ সবাই কেন আল্লাহ ওয়াদা করলাম যদি হায়াতে রাখো আগামী জলসাতে আসবো ইনশাল্লাহ।
বাবা আমি অনুরোধ করে যাচ্ছি, এই মক্তবের জন্য প্রয়োজন আছে প্রতি বছরে জলসা করা। আমি কই জলসাটা করবেন, মেয়েরা আসবে, মা বোনেরা আসবে, ওলামাদের হাদিস কোরআনের কথা শুনবে, মা বোনেরা পরিবর্তন হয়ে যাবে, যুবক ভাইরা পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য এই মক্তবে প্রতিটা বাচ্চাকে আমরা পাঠিয়ে দেব, যেখানে দিনই এলেম শিক্ষা, এলেমের মেরুদণ্ড এখানে মক্তবে শিক্ষা করা হয়। এটি প্রতিটা বাচ্চা যদি মক্তব পড়নেওয়ালা হয়, দেখতে পারবেন বাবারে ইউটিউব চলে চলে, আড়াইটা ঘন্টা তুমি কালপাটে বসে সময় নষ্ট করলা, আড়াইটা ঘন্টা তুমি ফেসবুক চলে নষ্ট করলা। আব্বা ও সোনারে, আড়াইটা ঘন্টা নষ্ট করিস না, মাগরিবের নামাজ পড়ি সার আগ পর্যন্ত তুমি ওই নুরানি কায়দাটা নিয়ে যাইয়া এই হুসেনিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যদি বসো, আল্লাহওয়ালা যদি হইতে পাও, আল্লাহর কোরআনটা তুমি যদি শিখতে পারো, তাহলে দেখবা তোর হাতে কোনোদিন মদ আসবে না, তোর হাতে কোনোদিন গাঞ্জা আসবে না, তোর হাতে কোনদিন সুদ হবে না, তোর হাতে কোনদিন খারাপ বস্তু শরাব পান মুখে যাবে না। আল্লাহর কোরআন যখন তোর ভিতরে থাকবে, জোরে কোন ঠিক না ঠিক কোন তো বাবা, যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে কোন তো সেই মানুষটা কোনদিন মদ খাই গো, কোরআন শরীফ কিনতে করে। আল্লাহর কোরআন বাধা দেয়, বান্দা খাস না, তুই কি মুখ সবসময় তেলাওয়াত করিস। আল্লাহ কোরআন পড়নেওয়ালা মানুষ, যে আল্লাহর কোরআন নিজ হাতে পড়তে পারে, সে কোনোদিন মদের ঘান্ডায় যায় না, নেশার ট্যাবলেট খায় না, কোনোদিন খারাপ বস্তু মুখে দেয় না। সেই জন্য বাপজান আমার শোনার জানলা, প্রতিটা বন্ধু আমরা এই মক্তবটা আমরা সুনজরে তাকাবো, প্রতিটা বাচ্চা যাতে আমরা এই মক্তবের মধ্যে পাঠিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। সেই জন্য বাবা আমার এই মক্তব আমি অনুরোধ করি, এখন দোয়া করা হবে ইনশাআল্লাহ, আখরি দোয়া পরে চলে যাবেন। সর্ব একটু দর্শক পাইলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই হাত তোলো, এখনো দোয়া হয়ে যাবে, আর দেরি কম, একটা পার হয়ে গেছে বাপজান আমার, একটা 10 মিনিট হয়ে গেছে, সম্পূর্ণ দোয়া করে দিব। হাত তোলো সবাই, আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا يا حي يا قيوم اهدنا الصراط المستقيم يا خلال يا منان يا قدوس يا سلام মওলা মওলা রে, এত রাত হয়েছে, একটা 10 মিনিট হয়ে গেছে মওলা। আজকে বড় মরিসার পারে আল্লাহ, এই ঝাপসা বাড়িতে আল্লাহ, এই মসজিদে মক্তবের সভাতে মহল্লা তোর বান্দা বান্দি তোর কথা শোনার জন্য, তোর নবীর কথা শোনার জন্য আল্লাহ এখনো পর্যন্ত মাইনা পাখির মতন করে বসে আছে। আল্লাহ মাবুদ, জীবনে কত নামাজের মধ্যে বড় খেলাবি আমরা করি আল্লাহ, তোর নবী সুন্নতের মধ্যে কত না বড় খেলাবি করি আল্লাহ। হে মওলা, আজকে মরিচার পরের মসজিদের সামনে আল্লাহ ওয়াদা করে যাই আল্লাহ, কোনদিন আর নামাজের মধ্যে ত্রুটি করব না আল্লাহ, তোর নবীর সুন্নতের বড় খেলাবি করব না আল্লাহ। আমাদের তওবা তুমি কবুল মঞ্জুর করে না মাওলা রে, তাকিয়া দেখ, এত রাইতে গুনাহ করি তোর দরবারে হাত তুলছি আল্লাহ, আমরা কারো দরবারে হাত তুলি না, যত পাপ করি যত গুনাহ করি মওলা, আমরা কারো দরবারে হাত তুলি নাই আল্লাহ। এত রাইতে তোর দরবারে তোর বান্দা বান্দি হাত তুলি আমিন আমিন বলছে আল্লাহ। আল্লাহ পর্দার আলীর কত মা বোন হাত তুলছে আল্লাহ, কত মা বোন আছে আল্লাহ, কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই আল্লাহ, কত মা বোন আছে স্বামী নাই আল্লাহ, অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ। সেই মা বোন ত্যাগী আল্লাহ কত টাকা দিয়েছে আল্লাহ, 100 200 500 টাকা আল্লাহ, 5 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট খুশি করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তোর বান্দা হাত তুলছে আল্লাহ, আল্লাহ কত বান্দা আছে মা নাই, বাবা নাই
বলরে মার কবর দেখলে মার কথা মনে হয়, আব্বার কবর দেখলে আব্বার কথা মনে পড়ে আল্লাহ। আজকে মরিচার পরে আল্লাহ, আজকে সভা হোসেনিয়া মসজিদে আল্লাহ তো যত বান্দা হাত তুলছে আল্লাহ করবানে আল্লাহ তোর ঘরের চলে তোর মুক্তবের চললে আল্লাহ 500 টাকা আল্লাহ 100-200 টাকা করে দান করেছি আল্লাহ। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাবুদ। পর্দার আলে যত মা হাত তুলছে আল্লাহ, আল্লাহ গো এই মা গুনেকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দে আল্লাহ। আল্লাহ এই মা বোন গুলোকে আল্লাহ পর্দা নিশি বানিয়ে দে আল্লাহ। এই মা বোন গুলোকে আল্লাহ তুমি স্বামী ভক্ত বানিয়ে দে আল্লাহ। আল্লাহ আজকে যত মা বোন হাত তুলছে আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই মা বোন গুলোকে আল্লাহ মা আয়েশা সিদ্দিকের কাতারে তুমি দাঁড় করিয়ে দিও আল্লাহ। বলরে মা রাবিয়া বসরির কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা ফাতেমাতুল জহিরার কাতারে তুমি দাঁড় করে দিও মওলা। আজকে সবার কমিটি বিরুদ্ধে আল্লাহ কত না কষ্ট করেছে এই মসজিদ কমিটি মুক্ত কমিটি আল্লাহ মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কালেকশন করিয়ে আল্লাহ আজকে সবার আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন এই সভা আমাদের সবার জন্য আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই মক্তবে আল্লাহ যত বাচ্চা কোরআন শেখে আল্লাহ এই হোসেনিয়া মুক্ত মসজিদ আল্লাহ প্রতিটার বাচ্চা তুমি জিহান খুলে দিও আল্লাহ। আল্লাহ এই মুক্ত কমিটি মসজিদ কমিটির মেহনত কবুল করে নে আল্লাহ। কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই মসজিদ এই মক্তব আমাদের সবার জন্য আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। মাওলারে জানে ভাই কত ওলামা হাত তুলছে আল্লাহ মাওলা, কত আলিম হাত তুলছে আল্লাহ, কত মুরব্বী হাত তুলছে আল্লাহ। যার হাত তুমি পছন্দ করো তার হাত রসিলে করি আল্লাহ। আজকের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নে আল্লাহ। এই মসজিদ তুমি আবাদি বানিয়ে দে আল্লাহ। এই মসজিদ তুই নামাজের ভরপুর বানিয়ে দে আল্লাহ। আল্লাহ আমার বাম পাশে বড় জবরদস্ত আলিম আল্লাহ আল্লাহ ইব্রাহিম ভাই আল্লাহ কত বড় বুজুর্গ মানুষ আল্লাহ এত রাত পর্যন্ত বসে আছে। আমার সভাপতি সাহেব কত কষ্ট করছে আল্লাহ। আল্লাহ জান ভাইয়ের দোয়া ছিল করি আল্লাহ, সভাপতিত্ব ছিল করি আল্লাহ। আজকের সভাখিনি তোর দস্তরে কবুল মঞ্জুর করে নে আল্লাহ। ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।